টোকলা ছেলের মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার শরীর একটু ভালো না, খালি এক এক বমি পাচ্ছে, আজকে সারাদিন বমি পাচ্ছে। আপু প্লিজ অফার না আপু, রাজকুমারী সিরাম অ্যান্ড ল্যাশ গ্রোথ মাস্কারা অ্যাভেলেবেল, 2-1 পিস অ্যাভেলেবেল থাকতে পারে। আপনি ইনবক্স করেন দেখেন পান কিনা, ঠিক আছে? 2-1টা থাকতে পারে, ঠিক আছে? আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে আমার চেহারাটা অন্যরকম লাগতেছে বিকজ আমার বমি পাচ্ছে তাই। আপু নিউ সিরামটা অফার দাও। আরে এটা কি বলেন, এটার দাম আমি আরো বাড়াবো ভাবতেছি। একটা মানুষ আমাকে ব্যাড রিভিউ দেয় নাই, একটা মানুষ, ঠিক আছে? আপু ভিটামিন সি না খেলে নাকি গ্লুটাথায়ন জুস বডিতে অ্যাক্টিভেট হয় না? ইয়াস, আমাদের জুসে ভিটামিন সি আমি ইনক্লুড করে রাখছি বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জানি, 8 বছর বিজনেসে আমার এক্সপিরিয়েন্স আছে যে ভিটামিন সি ছাড়া ফর্সাকারী জুসগুলো কাজ করে না। সো দ্যাটস ওয়াই কিন্তু এটার মধ্যে ভিটামিন সি আছে, আপনি পিছনে দেখতে পারবেন, ঠিক আছে? ভিটামিন সি কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, সো আমি আমার 8 বছরের বিজনেসের এক্সপিরিয়েন্স কাজে লাগাবো না, তা কি হতে পারে বলেন? এত সুন্দর হয়েছি সার্জারি ছাড়া, এমনি এমনি তো আর না। মানুষ লক্ষ 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 টাকা খরচ করে চিকন হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, ফর্সা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, সার্জারি করে, কত কিছু করে জোয়ান হওয়ার জন্য, আমার মতো ইয়াং হওয়ার জন্য। 20 বছরের মেয়েরাই হচ্ছে বুটক্স, ফিলার, ইনজেকশন দেওয়া শুরু করে ফেলে, ঠিক আছে? আর সেখানে আমি 36 ইয়ারের একটা মহিলা। সো বুঝতেই পারছেন যে উইদাউট সার্জারি আমি কিভাবে নিজেকে সুন্দর করছি। অবশ্যই আমার বিজনেসের এক্সপিরিয়েন্স থেকে এবং আমার 8 বছরের বিজনেসের এক্সপিরিয়েন্স তো আছেই, প্লাস হচ্ছে যে আমার প্রোডাক্টের কোয়ালিটির জন্য, স্পেশাল প্রোডাক্টের জন্য, ঠিক আছে? আপু ডিন্ডা কত ইয়ার থেকে খাওয়া যায়? ডিন্ডা হচ্ছে 14 বছর থেকে খাওয়া যায়। ইয়াস আপু, তুমি না বলছিলা ফেস ওয়াশ আনবা? ইয়াস, ফেস ওয়াশ আমি দেখাবো। নতুন একটা ফেস ওয়াশ আসবে যেটা হচ্ছে 1 মিনিটে পুরো চেহারা চেঞ্জ করে দিবে। 1 মিনিট না, সরি 2 মিনিটে চেহারা চেঞ্জ করে ফেলবে একদমই। আপু আমার ব্রেস্টে টিউমার আছে, আমি কি জুস খেতে পারবো? আপনি তো নিশ্চয়ই কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বোন, সো অ্যান্টিবায়োটিক যেহেতু খাচ্ছেন সেহেতু না খাওয়াটাই ভালো হবে, ঠিক আছে সোনামণি আপু? আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আল্লাহ, আমাকে তো পুরো আমার চেহারা কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? আমার চেহারা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হাই কিউটি আপু, কেমন আছো? তোমার উকির প্রেমে পড়ে গেছি। আরে বললেন না, আমি ইদানিং যে প্রোডাক্টগুলো আনতেছি একটাও কোনো ব্যাড রিভিউ পাচ্ছি না, একটাও কোনো ব্যাড রিভিউ পাচ্ছি না। আমার 8 বছরের বিজনেসের এক্সপিরিয়েন্স কাজে লাগতেছে, আর আমিও নিজের উপরে কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করে করে হচ্ছে দেখছি 8 বছরে। সো এই জন্য আমার কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আল্লাহ, কথাই বলতে পারতেছি না, এত বমি পাচ্ছে। এখন বলবেন বমির ওষুধ খান না, আমি ওষুধ খুব কম খাই, মানে খুব দরকার না হলে। হ্যাঁ, কারণ কি শুনেন, যখন বুড়া হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক টাইপের ওষুধ খেতে হবে। সো এই জন্য যখন জোয়ান থাকবেন, এরকম কম বয়স থাকবে, আমার তো কম বয়স না 36, বাট যাই হোক, এরকম মিডল এজ বা কম বয়সী যারা আছেন তারা একটু ট্রাই করবেন যে ওষুধ কম খাওয়ার। যেমন আমি গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিকের ওষুধও খাই না, রিয়েলি। আমি হচ্ছে ডক্টররা তো খালি রেগুলারই গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, আমাকেও দিছে, বাট আমি খাই না, ঠিক আছে? কারণ আমি জানি ফিউচারে আমার অনেক ওষুধ খাইতে হইতে পারে, বয়স হলে কিছু না কিছু খাইতেই হয়, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি আগে থেকেই ওষুধ কম খাই। আর ওষুধ কম খেলে আমার মনে হয় প্রতিটা ওষুধেরই সাইড এফেক্ট আছে, কোনো না কোনো সাইড এফেক্ট আছে। সো আমি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ওষুধও খাই না, বমি পাইলে বমির ওষুধও খাই না, এমন একটা অবস্থা। আপু স্কিনে অ্যালার্জি প্রবলেম থাকলে কি নোরা সুলতানা ব্যবহার করতে পারবো? সে মেয়ে দেখেন, আমি যে এত পিসা, আমি যে ওষুধ খাই না, বিশ্বাস করেন। আমার সেকেন্ড বেবি হওয়ার পরে আমাকে ক্যালসিয়াম দিছে, আয়রন দিছে, আমি খাই নাই। মানে হওয়ার পরেও কিন্তু দেয়, বাচ্চা হওয়ার পরে ক্যালসিয়াম দিছিল, আমি ক্যালসিয়াম খাই নাই। সে মেয়ে ফর্সাকারী জুস যে কত খাইছি, ইউ ক্যান্ট ইমাজিন। আমি ফর্সাকারী জুস আমার লাইফে একটানা হচ্ছে 3 বছর খাইছি, ঠিক আছে? একটানা আমি 3 বছর হচ্ছে আমি ফর্সাকারী জুস খাইছি একটানা, ঠিক আছে? সো বুঝেন
আমার মতো পিসপিসা মেয়ে, কিছু মানুষ আছে পিসপিসা, মানে ওষুধ খেতে চায় না, ওষুধ খেতে ভয় পায়। হ্যাঁ, ওষুধ খেতে ভয় পায়। আমি আমার মার মতো হয়েছে, আমার মাও এমন, মাশাল্লাহ আমার মার কোনো রোগ বালাই নেই, ঠিক আছে। ওনাকে আগে দেখতাম জ্বর হলে ওষুধ খাইতো না, এমন একটা অবস্থা, মানে খেতে চায় না, মানে যত কম খাওয়া যায়, মানে একদম না পারলে যে না আসলে অনেক বড় সমস্যা হয়েছে এখন খাইতে হবে, ঠিক আছে। তো এরকম মানে আমি হচ্ছে এরকম গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। সে মেয়ে কিনা আপনার হচ্ছে জুস, ফর্সাগারি জুস আমার লাইফে যে কত খাইছি, লাইভেই তো খাইছি, লাইভেই তো একটা না আমি 3 বছর খাইছি, ঠিক আছে। চালাকি করতেছেন কেন ইসরাত জাহান আপু, আপনারা বহুত চালাক। হ্যাঁ, আপনারা পুরা মানে আমার কাস্টমার তো সাবু সাহেবের কাস্টমার আসলে বহুত চালাক। বারবার খালি জিজ্ঞেস করতেছে তোমার বার্থডে কবে, বার্থডে কবে। আমি জানি আপনাদের সাথে চালাকি করে আমি পারবো না। মানে 8 বছর বিজনেস করি তো আমার পুরাতন কাস্টমারদের একটা ইয়ে হয়ে গেছে, চালাক হয়ে গেছে বেশি, ঠিক আছে। আমার মনের ভিতরে ঢুকে জানতে পারে সাবু আপু কি করবে না করবে, ঠিক আছে। একদম আমার মনের ভিতরে ঢুকতে পারে আমার আপু জানরা। থাক কম বলি। আপু ড্রাই স্কিনের জন্য ক্রিম নিতে চাই। ড্রাই স্কিনের জন্য আপু আমি কি মাখতেছি জানেন? আমি রেগুলার, হেই প্যারিসের কাস্টমার, আমার বড়লোক কাস্টমার, হ্যাঁ আমি বলি আমি কিন্তু রেগুলার, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে যে আমি কি মাখি, আমি কিন্তু রেগুলার ডক্টর জিন মাখি, আমি রেগুলার ডক্টর জিন মাখি, ডক্টর জিন ক্রিম। আমার চেহারা আজকে অন্যরকম লাগতেছে, মানে একটু সুন্দর হয়ে যাচ্ছি, সবাই এইটাই বলতেছে যে সুন্দর হয়ে যাচ্ছি, ঠিক আছে। যে মেয়ে কিনা আগে হচ্ছে আপনার লেন্স পরে কোরিয়ান সেজে সেজে লাইভে আসতো, সে মেয়ে এখন ঘরের জামা নাইট ড্রেস পরে চলে আসি, তাহলে বুঝেন তাও আমাকে লাইভে কত সুন্দর লাগে, ঠিক আছে। নর্মালি তো আগের লাইভগুলো যদি দেখেন, আমার আগের লাইভে দেখবেন ভুগি চুগি সাইজা মাইজা একদম ঝাক্কাস ড্রেস পইরা, মানে আমার এক একটা ড্রেস যে ঝাক্কাস ঝাক্কাস ছিল লাইভের, হ্যাঁ আছে এখনো আছে, কিন্তু আমার এখন পরার এনার্জি নাই, তো আমি এখন বাসার ড্রেস পরে একদম ম্যাক্সিমুক্সি পরেই চলে আসি, ঠিক আছে। তো তারপরও আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, সবাই বলে আমি নাকি আগের থেকে সুন্দর হয়ে গেছি, ঠিক আছে। সেটা রহস্য হচ্ছে যে আমি রেগুলার হচ্ছে ডক্টর জিন মাখি, মানে আমি কোরিয়ান স্কিন কেয়ারটা বেশি এখন ফলো করতেছি। কোরিয়ান প্রোডাক্টগুলো সেফ হয় তো, যেহেতু আমি প্রেগনেন্ট সো কোরিয়ান প্রোডাক্টগুলোই আমি বেশি মাখতেছি আপাতত, কারণ কোরিয়ান প্রোডাক্টগুলো কোনো ক্ষতি করে না, ঠিক আছে। আর আমার প্রোডাক্টগুলো স্পেশাল, আমাদের কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু স্পেশাল, ঠিক আছে। আপু তোমার বার্থডে কি 8 তারিখে, তাই না? কমু না, আর কমুই না, জান আপনারা বহুত চালাকি শুরু করছেন। আপু চুল লম্বা করার তেল আছে? হ্যাঁ চুল লম্বা করার তেল আছে, নাম হচ্ছে রানী তেল। রানী তেলটা নিয়ে নিবেন, চুল লম্বা হবে একদম, আপনি যত লম্বা করতে চান। যাদের চুল লম্বা হয় না তাদের হচ্ছে কি বলছেন আপু তোমার সত্যি আপনার বার্থডে কবে? আমি অপেক্ষা করছি গিফটের জন্য। আমি গিফট দিয়ে দিছি, বার্থডে গিফট দিয়ে দিছি, কাস্টমারদেরকে বার্থডে গিফট কিন্তু দিয়ে দিছি। আপু তোমাকে ইউটিউবে দেখছিলাম, ডার্লিং ডলের লাইভ। হ্যাঁ ইউটিউবে আমার কিছু কিছু ভিডিও পোস্ট করা হয়, ঠিক আছে। আপু আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে কেন ব্লগ করেন না? না ব্লগ করব না, ছেলে কাস্টমার আমার অনেক আছে, ঠিক আছে। আচ্ছা সো আমি বলে দিচ্ছি, সার্জারি ছাড়া আপনারা যারা আমার মতো সুন্দর হইতে চান, যারা বলবেন আমি সার্জারি করছি, তাদেরকে আমি 2টা প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রথমত আমি 5 মান্থের প্রেগনেন্ট, ঠিক আছে। সো প্রেগনেন্ট অবস্থায় কোনো সার্জারি করা যায় না। নর্মালি আমরা যেটা মনে করি ওই যে ইনজেকশন দেয় যে বিভিন্ন টাইপের, আমরা এখন অনলাইনেও দেখি যে ডক্টররা ইনজেকশন দিচ্ছে, বুটক্স ফিলার, এখানে ফিলার, এখানে ফিলার, এখানে ফিলার, ইনজেকশন দিচ্ছে, বুটক্স করতেছে, ওগুলাই কি মেনলি বাংলাদেশে এগুলাই বেশি চলে। সার্জারি বলতে আপনারা যেটা মনে করেন গাল কেটে একদম হচ্ছে, ওইটা বাংলাদেশে তেমন নাই, ঠিক আছে। মানে ওই যে কোরিয়াতে বা জাপানে যে সার্জারি গুলো হয় একদম গাল কেটে মুখ কেটে যে চেহারা চেঞ্জ করে ফেলে, সেগুলা কিন্তু দেখলেই বোঝা যায়, কারণ পুরো চেহারাটা আর্টিফিশিয়াল হয়ে যায়, প্লাস্টিকের মতো হয়ে যায়, আপনি দেখলেই বুঝবেন। কারণ অনেক নায়িকাই কিন্তু করছে, অনেক নায়িকাই কিন্তু করে তাদের ক্যারিয়ার ধ্বংস করে ফেলছে পুরো চেহারা। রাখি সাওয়ান্তকে দেখেন, ওর চেহারা কি করে ফেলছে, পুরো বাঘের মতো করে ফেলছে, আল্লাহ মাফ করুক, তবা। সো এইরকম, ঠিক আছে। সো গাল কেটে যে সার্জারিটা সেটা দেখলেই বোঝা যায়। আরেকটা সার্জারি আছে যেটা হচ্ছে ইনজেকশন দেয়, যেটা বাংলাদেশে এখন সবাই করে, মানে এটা এত চিপ প্রাইস। সবাই বলতে কি, মানে যাদের একটু টাকা পয়সা আছে একটু কামড়ায়, ঠিক আছে, মানে টাকা পয়সা কামড়ায়, হ্যাঁ
20,000 টাকা দিয়ে আপনি বুটক্স করতে পারতেছেন, 10,000 টাকা দিয়ে বুটক্স করতে পারতেছেন, 30,000 টাকা দিয়ে বুটক্স করতে পারতেছেন। সো যাদের একটু টাকা পয়সা আছে, মানে এরকম চেহারাটাকে বান্দর বানায় আসে, বুটক্স ফিলার করে আসে, ঠিক আছে। এখন আমাকে মনে করে অনেকে যে আমি এটা করছি বা আমি এগুলো করি, ঠিক আছে। তো আমি করি কোথায় সেটা আমাকে বলবেন, যে প্রমাণ যদি দিতে পারেন আমি করছি এই জায়গায় করি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি প্রমাণ করতে পারছেন। আমি তো বলছি প্রমাণ করেন যে আমি সার্জারি করছি, এছাড়া আপনি বুঝবেন কিভাবে? কারো এত টাইম নাই যে বসে বসে আমার এটা প্রমাণ করবে যে আমি সার্জারি করছি কিনা, ঠিক আছে। সো আমি আপনাকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা বুটক্স করে, আমি বারবারই বলছি, যারা বুটক্স করে তারা কপাল এভাবে কুচকাতে পারবে না। এই দেখেন আমার কতগুলো লাইন, ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে, কতগুলো লাইন। হ্যাঁ, এটা কিন্তু ন্যাচারাল, এটা ন্যাচারাল। যারা বুটক্স করবে কপাল কখনোই কুচকাতে পারবে না। এই যে আমি হাসি, দেখেন আমার হচ্ছে চোখের নিচেও কিন্তু ভাঁজ পড়তেছে। সো এই যে ন্যাচারাল ফেসটা, এটা বুটক্স করলে হবে না, ফিলার করলেও হবে না। ফিলার করলে গালগুলো এখানে একটা এই যে এরকম হয়ে থাকবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, আমার গাল কিন্তু কোরিয়ানদের মতো সবাই বলে, বিকজ আমার গালটা হচ্ছে একরকম, মানে একরকম। আমার কিন্তু এই যে চিক বন যে এরকম থাকে, যে ওটা নাই। ভালো হয়েছে নাই, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওইটা থাকলে আমি শুনতাম আমি সার্জারি করছি। অনেকের ন্যাচারাল থাকে, আমার চাচাতো বোনের হচ্ছে ন্যাচারাল, আমার কাজিনের কিন্তু ন্যাচারাল। তো আমার কাজিন তো আমার রক্ত, যেহেতু আমার বাবার দিকের, তো আমার কিন্তু গাল এরকম হওয়ার কথা, বাট আমার হয় নাই, মানে আমার নাই এরকম, ঠিক আছে। যে এই জায়গাটা যে যে এরকম হয়ে থাকে না, তো ফিলার করলে কিন্তু আপনার এই জায়গাটা এরকম গোল আলু আলু হয়ে থাকবে, ফেসটা বুঝাই যায়। আর ঠোঁট তো আমি কিছুই করি নেই, কারণ আমার ঠোঁট চিকন, আমি ঠোঁট মোটা করে রাখি লিপস্টিক দিয়ে, আমি ঠোঁট ধুয়ে দেখাই, ঠিক আছে। সো আমি হচ্ছে ভাই পুরো ন্যাচারাল। আমি যদি সার্জারি করতাম আগে আমি আমার নাক সার্জারি করতাম, বিকজ আমার নাক পচা, ঠিক আছে। আমার নাক পচা, এটা আমার কাছে মনে হয়, আপনাদের কাছে ভাল লাগে, আপনাদের কাছে ভাল লাগে, বাট আমার কাছে আমার নাক একটু ভাল লাগে না। সো আমি যদি সার্জারি করতাম আগেই আমার নাক সার্জারি করতাম। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, তাহলে আপনি এত সুন্দর হয়েছেন কেমনে, আপনি এত সুন্দর হয়েছেন কেমনে? সবার খালি একটাই কথা, সবার খালি একটাই কথা, যে আপনার 35 বছর হয়ে গেছে, 36 বছর, 3 বাচ্চার মা, ঠিক আছে। একটা আনম্যারিড মেয়েও তো এত সুন্দর থাকতে পারে না, যাদের বিয়ে শাদী হয় নাই তারাও নাকি এত সুন্দর থাকতে পারে না। আর আমি হচ্ছে 3 বাচ্চার মা, তারপরে হচ্ছে আপু তুমি এত কথা বলছো কেন, আমরা জানি তুমি সত্যি কথা বলো। আপু আমি জানি, বাট আমি আজকে এই টপিকটা নিয়ে লাইভে আসছি, কারণ আমি প্রোডাক্ট দেখাবো, এই জন্য এটা প্রোডাক্টের সাথে রিলেটেড। আমি প্রোডাক্ট রিলেটেড ছাড়া তো কথা বলতেছি না, ঠিক আছে। তো সবার খালি একটাই কথা, যে আমি এত সুন্দর হইলাম কেমনে, আমি সার্জারি ছাড়া এত সুন্দর হইলাম কেমনে? কারণ বিকজ হচ্ছে আমি যে স্পেশাল প্রোডাক্টটা নিয়ে আসছি, এটা আমি দীর্ঘ 2 বছর থেকে ইউজ করতেছি, কোরিয়ান খাজানা। এটা কিন্তু সেলিব্রিটিদের জন্যই বানানো হয়েছে কোরিয়াতে। ঘরে বসে হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যদি করতে চান, হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানেই হচ্ছে যে ঘরে বসে আপনি সার্জারির মতো সুন্দর হতে চান, ইনজেকশন দেওয়ার মতো সুন্দর হতে চান, হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা, এই ওয়ার্ডটা কে বলছে লাইভের মধ্যে আমাকে বলেন? অনলাইন সেলাররা এটা জানেও না, হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আবার কি ভাই, হোম অ্যাস্থেটিক কেয়ার আবার কি, ঠিক আছে। তোমার ঠোঁট কি সার্জারি? কোন দিক দিয়ে আমার ঠোঁট সার্জারি দেখেন তো, কোন দিক দিয়ে? আমি তো ঠোঁট ফুলাই রাখি ইয়ে দিয়ে, লিপ জেল দিয়ে। আমি যখন ঠোঁট ধুবো তখন দেখবেন, পরশুদিনও আমি ঠোঁট ধুইছি, আমার ঠোঁট একদম চিকন, ঠিক আছে। সাবু আপু বেস্ট, থ্যাংক ইউ আপু। আমি ক্যাম্বোডিয়ার বডি ক্রিম ট্রাস্ট করি না। ক্যাম্বোডিয়া, ফিলিপিন আর হচ্ছে ভিয়েতনামের বডি ক্রিম এনে আমি কাস্টমারদের বহুত গালি খাইছি, ঠিক আছে। কাস্টমারদের আমি বহুত গালি খাইছি, কাজ করে না, বাংলাদেশে কাজ করে না। হয়তো বা ওদের দেশে কাজ করতে পারে, বাট বাংলাদেশি মানুষের স্কিনে কাজ করে না। আমি জীবনে বহুতবার গালি খাইছি। সো এই জন্য আমি ক্যাম্বোডিয়াদেরকে ট্রাস্ট করি না বডি ক্রিমের জন্য। তারপরে এই যে আমার মতো হাত সাদা কোন সেলার করতে পারছে বলেন? কালা থেকে, কালা থেকে এরকম হাত সাদা কোন সেলার করতে পারছে আমাকে বলেন, ঠিক আছে আপু। আপসারা, সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাটাকে বলে হচ্ছে হোম অ্যাস্থেটিক কেয়ার। হ্যাঁ, হোম অ্যাস্থেটিক স্কিন কেয়ার মানে হচ্ছে আপনি ঘরে বসে এই যে নামি দামি সার্জারিগুলো মানুষ করে, ট্রিটমেন্টগুলো মানুষ করে, সে লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট আপনি ঘরে বসে করতে পারবেন, তাও আবার ন্যাচারাল, তাও আবার ন্যাচারাল, কোনো সার্জারি ছাড়া, কোনো গুতাগুতি ছাড়া, ঠিক আছে। কোনো সার্জারি ছাড়া, কোনো গুতাগুতি ছাড়া, কোনো টাইপের মুখে গুতাগুতি করতে হবে না। আপনারা জানেন আমাকে দেখে অনেকে হিংসায় মরে যায় যারা সার্জারি করে, যারা সার্জারি করে। অনেক অনেক সেলার আছে, অনেকেই আছে অনলাইনে, অনেক নায়িকারাও আছে, বাংলাদেশি আছে, যারা কিনা অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে নিজের পিছনে। তারা যখন আমাকে দেখে, আমার এই জিনিসটা দেখে, আমার রিভিউ দেখে যে আমি এত সুন্দর হয়ে গেছি কেমনে, মানুষ হাই হাই করে, আফসোস করে যে ভাই আমরা এত টাকা খরচ করেও তো ওনার মতো হইতে পারিনি। তার মধ্যে এমনও কিছু মানুষ আছে যাদের বিয়েই হয় নাই। আমি তো আমার সাথে তো তাকে কম্পেয়ার করলে হবে না। একটা আনমেরিড মেয়ের সাথে একটা ম্যারিড মেয়ে, একটা
মা মানে একটা মাদারের সাথে কিন্তু একটা আনম্যারিড মেয়ের কম্পেয়ার করলে হবে না। আমার শরীরের কিন্তু অনেক ক্ষয় হয়েছে, যা কিন্তু আপনার অন্য মানুষের আনম্যারিড মেয়েদের হয় নাই। আমাকে দেখতে 16 বছর 18 বছর 20 বছর লাগলেও আমার বয়স কিন্তু 20 বছর না, ঠিক আছে? যেহেতু আমি 3 বাচ্চার মা, সো আমার শরীরে অনেক ক্ষয় হচ্ছে, আমার শরীরে ক্ষয় হয়েছে, সো এরকম। মানে যাই হোক, আপনি একটা আনম্যারিড মেয়ের সাথে ম্যারিড মহিলার মিলাতে পারবেন না। তারপরেও বলে অনেকে যে আপু আপনার থেকে আমার বয়স কম, আমার বিয়ে হয় নাই, তাও আমাকে দেখতে আপনার থেকে বুড়া লাগে, আপনার থেকে বুড়ি লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা ভাই। এগুলোর জন্য আমি শুধুমাত্র এটাকে ক্রেডিট দিব কোরিয়ান খাজানা। এই কোরিয়ান খাজানা মেখে আজকে আমি এত সুন্দর, ঠিক আছে? কালো লিপের জন্য কিছু দেখাও। কালো লিপের জন্য আপনি ট্রিটমেন্ট লাগাবেন, ট্রিটমেন্টে আপনার কুচকুচে কালো ঠোঁট গোলাপি হয়ে যাবে, ট্রিটমেন্টে আপনার কুচকুচে কালো ঠোঁট গোলাপি হয়ে যাবে, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, ঠিক আছে? আপু লিভারের সমস্যা থাকলে উকিডিনটা খাওয়া যাবে, না খাওয়াটাই বেটার, না খাওয়াটাই বেটার, কারণ আপনি তো অন্য হচ্ছে ট্যাবলেট খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ঠিক আছে? যারা কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান, আমার ঠোঁট আসলে আগে অনেক কুচকুচে কালো ছিল এবং আমার ঠোঁটটা এখন দেখতে অনেক লাইভে সুন্দর লাগে, এই জন্য অনেকেই মনে করে আমি সার্জারি করছি, বাট সার্জারির ঠোঁট কিন্তু দেখলেই বোঝা যায়। আমার ঠোঁট আগের মতোই আছে, জাস্ট আমার ঠোঁটটা দেখতে এখন বেশি অ্যাট্রাকটিভ লাগে, চকচক করে, এবং আমার ঠোঁটটা অনেক গোলাপি লাগে আগের থেকে, মুখ ধুলেও লাগে, ঠিক আছে? তো সেটার রহস্যটা হচ্ছে আমি আমার কালো ঠোঁটকে গোলাপি করে ফেলছি ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করে, কোনো লিপ জেল না, ঠিক আছে? এটা কোনো লিপ জেল না, এটা একটা ট্রিটমেন্ট, লিপ জেলের মতো, বাট এটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? সো আপনারা হচ্ছে এই লিপ জেলটা লাগাবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, যারা ঠোঁট গোলাপি করতে চান। আর যারা ঠোঁট গোলাপি করতে চান না, তারা এটা নেবেন না, তারা আপনি 20 টাকার লিপ বাম লাগান, 50 টাকার লিপ বাম লাগান, নো প্রবলেম। বাট আসলে যদি কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি টোনে ট্রান্সফার করতে চান, যে আমার ঠোঁট গোলাপি হয়ে যাবে ন্যাচারালি, লিপস্টিক ছাড়া, ঠিক আছে? আমার ঠোঁট কিন্তু কোনো কিছু দেওয়া ছাড়াই গোলাপি, আমি মুখ যখন ধুই তখন দেখবেন, কারণ মুখ ধুলে কিন্তু লিপস্টিকও থাকে না, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে লিপস্টিকও থাকে না, ঠিক আছে? সো আপনারা কিন্তু এটা একদম আপনার কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি করতে পারবেন, কিন্তু যদি গোলাপি করতে না চান তাহলে কিন্তু এটা নিবেন না, ঠিক আছে? এটা হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, এটা রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করবে, খালি রাশিয়ান করেন না, তো রাশিয়ান মেয়েদের মতো হচ্ছে ঠোঁট গোলাপি করবে। আপু মেস্তার জন্য কি নিব? মেস্তার জন্য হচ্ছে একটা ট্রিটমেন্ট আছে, যেটার নাম হচ্ছে স্বর্ণকুমারী, স্বর্ণকুমারীটা লাগাবেন, এটা লাগাবেন, ঠিক আছে? আপু তোমার লিপ বাম গিফট পাইছি, রিভিউ শেয়ার করে, অনেক ড্রিম ছিল তোমার আইডিতে আমার রিভিউ থাকবে, থ্যাঙ্কস আপু। হ্যাঁ আমি যেটা বলি আমি সেটাই করি, আমি সবাইকে বলছি আমার বার্থডে গিফট দিব, আমি সবাইকে গিফট দিচ্ছি, দেখেন সবাইকে, ঠিক আছে? আমি জানি যে আমার পেজে হচ্ছে এখন 10 লক্ষ ফলোয়ার, তো সবাইকে দিব বলছি, লস হলেও দিব, এটা আমার বার্থডের গিফট, কারণ সবাইকে তো আমি বার্থডেতে কেক খাওয়াতে পারবো না, সেই জন্য সবাইকে আমি একটা করে গিফট দিচ্ছি, তাও আবার এত সুন্দর একটা হচ্ছে 800 টাকার লিপ বাম, ডায়মন্ড লিপ বাম, এটা শীতে হচ্ছে আমি সেল করব। আপু তোমার কয় মাস চলতেছে? 5 মান্থ চলতেছে। হ্যাঁ শুনেন, একটা ফালতু কমেন্ট থাকে, এগুলো না বলি, দূর এগুলো তো আমার কিছু যায় আসে না। আপু কি দিলে হাত পা ফর্সা হবে? আপু যদি আমার মতো হাত পা ফর্সা করতে চান, একদম আমার মতো কুচকুচে কালো থেকে, তাহলে হচ্ছে আপনি আমাদের এগেনচিরি বডি ক্রিম নিবেন, কারণ আমি এটা মেখে আমার বডিটাকে সাদা করছি, ঠিক আছে? আমি এটা মেখে আমার বডিটাকে সাদা করছি, এগেনচিরি বডি ক্রিম, এটা লাগাবেন, এটা একদম পরীক্ষিত, পরীক্ষিত, ঠিক আছে? এমন না যে আপনাকে ওয়েট করতে হবে, কাজ করবে কি করবে না, কাস্টমার রিভিউ আছে, আমার নিজের রিভিউ আছে, ঠিক আছে? আই এম ওয়াচিং ফ্রম ইউকে, ইউর ভিপি কাস্টমার, ওয়াও থ্যাংক ইউ। আমি ইনশাল্লাহ ইউকেতে গিয়ে আপনার সাথে দেখা করবো এতগুলা গিফট নিয়ে, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু অর্ডার প্রসেসটা বলেন। অর্ডার হচ্ছে আপনি ইনবক্স করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের 8টা দোকান আছে, 8টা দোকানে গিয়েও আপনি অর্ডার করতে পারেন, ঠিক আছে? আমাদের 8টা শোরুম থেকেও আপনি অর্ডার করতে পারেন। হ্যাঁ আচ্ছা আপু অর্ডার প্রসেস বলে দিয়েছি। আচ্ছা যারা হচ্ছে আপনার মেস্তা কুচকুচে, মেস্তা মানে মেস্তা গাঢ় হয়ে গেছে, একদম মেস্তা এরকম লাল হয়ে গেছে, ঠিক আছে? ওয়াও আজকে তো ঠিকই আছে, আমার পেট দেখা যাচ্ছে না, এভাবে বসবো, পেট দেখাবো না। হ্যাঁ ও এক ফকির নিয়ে, আমি জানি না এসব এগুলো কোত্থেকে আসে আমার পেজের মধ্যে, আমার এমন রাগ উঠে, সামনে পাইলে মনে হয় কি টাস টাস করে থাপ্পড় মেরে দিই, ঠিক আছে? বলে কি জানেন, বলে কি আমি বলে প্রেগনেন্ট না, আমি বলে বিদেশে গিয়ে বাচ্চা নিয়ে আসবো। এরকম আজগুবি কথা কি, আমি কি বন্ধা? আমার কি বাচ্চা নাই? আমার আর 2টা বাচ্চাকে আমি বিদেশ থেকে নিয়ে আসছি। কি বলে এগুলা কথাবার্তা, মানে খুঁজে পায় না নাকি? মানসিক রোগী নাকি এগুলা? বুঝলাম না। আর বাচ্চা নিয়ে কি মানুষ মিথ্যা কথা বলে নাকি? আমার বাচ্চা তো বাংলাদেশেই হবে, আমার বাচ্চা হবে বাংলাদেশে, যখন হবে তখন তো জানবে যে চাঁদ উঠলে তো সবাই চাঁদ দেখবে,
ঠিক আছে, চাঁদ উঠলে সবাই চাঁদ দেখবে। এখন এটা কি আমার এই পেজটা কি আপনার প্রেগনেন্সি পেজ নাকি যে আমি পেট দেখাবো প্রতিদিন? প্রতিদিন আমি আমার পেট দেখাবো, কয় মাস হয়েছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, আমি পেট দেখাবো আর মানুষের নজর খাবো বৈশা বৈশা। আজগুবি কমেন্ট আমার পেজে, এগুলো কোত্থেকে আসে? আর এমন সময় কমেন্টটা করছে, ব্লকও দিই, মানে মডারেটররা ঘুমাইতেছে, এমন রাগ উঠছে। কারণ এইসব মানুষগুলাকে আমি আমার পেজে দেখতেই চাই না। 1 সেকেন্ডে আমি লাথি মেরে ব্লক করে দিই, 1 সেকেন্ডে লাথি মেরে আমি ব্লক করে দিই। এটা কেমন কথা? বিদেশে গিয়ে বলে আমি বাচ্চা আনবো, মানে কি বলে? পাগল পাগল ছাগল। আমি কি বন্ধা? আমার কি বাচ্চা নাই নাকি? আমার তো অলরেডি 2টা বাচ্চা আছে। পাগল ছাগলের কথা। আমাকে দেখে বোঝা যায় না কেন আমি সুন্দর, কেন আমি সুন্দর হয়ে যাচ্ছি কেন? ভাই হইতেই পারে, কিছু কিছু প্রেগনেন্সিতে মানুষ সুন্দর হয়ে যায়, কিছু কিছু প্রেগনেন্সিতে মানুষ কালো মোটা হয়ে যায়। হ্যাঁ, আমি আমার 2বার প্রেগনেন্সিতে কালো মোটা হয়ে গেছিলাম, এটা আপনারা জানেন, পুরাতন ফলোয়াররা জানেন। কিন্তু এবার কেন হচ্ছি না সেটার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে যে আমি অনেক জুস খাইছি। আমি তো অনেক জুস খাইছি যে আমি আগে খাই নাই। ফর্সাকারি জুস আমি একটানা 3 বছর ফর্সাকারি জুস খাইছি, একটানা 3 বছর আমি ফর্সাকারি জুস খাইছি। তাহলে সেই জুসের ইফেক্ট গুলো এখনো আছে। হইতে পারে সেই জুসের ইফেক্ট গুলো, এই যে দেখেন আমার হাত কালো হচ্ছে না, মুখ কালো হচ্ছে না, কিছুই কালো হচ্ছে না। তো সবার একটাই কথা, উনি কেন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না? তো ভাই আমি এত দামি প্রোডাক্ট কেন খাইছি 3 বছর? হুদাই খাইছি। আপনার কাছে কি মনে হয় আমার প্রোডাক্ট রাস্তার প্রোডাক্ট, অন্যান্য সেলারদের মতো হাবিজাবি প্রোডাক্ট? ঠিক আছে, অন্যান্য সেলারদের মতো কি হাবিজাবি প্রোডাক্ট? আমি আমার 3 বছর কি তাহলে এমনি এমনি খাইছি? 3 বছর যে খাইছি সেটার ইফেক্ট থাকবে না? সেটার ইফেক্ট গুলো যে এখনো আছে। আমি কত জোয়ান দেখেন, আমার গলার মধ্যে কোনো ভাঁজ নাই। তো সবার একটাই কথা, উনি হচ্ছে চেঞ্জ হচ্ছে না কেন, প্রেগনেন্ট হয়েছে, বুঝাই যায় না, বুঝাই যায় না। আরে ভাই যে দামি দামি প্রোডাক্ট খাইছি, মাখছি, ঠিক আছে, কোরিয়ান প্রোডাক্ট মাখছি, এই যে কোরিয়ান খাজানা মাখছি 2 বছর থেকে, এখনো মাখি আমি কোরিয়ান খাজানা, এখনো মাখি। এটা কিন্তু আমার ইয়াং থাকার রহস্য। সার্জারির মতো সুন্দর থাকার রহস্য হচ্ছে কোরিয়ান খাজানা। আমি ইউজ করে দেখাচ্ছি, আমি ইউজ করে দেখাচ্ছি, তাইলে আপনারা বুঝবেন। ঠিক আছে, তো এখন আমি এগুলা মাখছি এত বছর, এগুলার ইফেক্ট আছে তাই না? এগুলার ইফেক্ট তো থাকবে কয়েক মাস। তবে হ্যাঁ, আমি চেঞ্জ হব, অবশ্যই হব, যখন আমার বাচ্চা হওয়ার টাইম হবে। হয়তো বা যখন আমার 8 মাস হবে, 9 মাস হবে, যখন আমার সিজার হবে। যখন সিজার হবে তখন তো অনেক রক্ত লাগবে, রক্ত যাবে, অ্যান্টিবায়োটিক দিবে, হয়তো বা তখন আমার চুল পড়ে যেতে পারে, মোটা হয়ে যেতে পারি, হব, অবশ্যই হব। আর আমার বাচ্চা তো বাংলাদেশেই হবে। ঠিক আছে, আর বাচ্চা নিয়ে আমি মিথ্যা কথা কেন বলবো? আমার কি বাচ্চা নিয়ে মিথ্যা কথা বললে 2 টাকা বেশি আসবে নাকি? আমার তো অলরেডি 2টা বাচ্চা আছে। কি আজগুবি আজগুবি কথা বলে ভাই আমার শুনলে। আর এটা মনে হয় কি আমার পেট দেখানোর পেজ, আমার রেগুলার পেট দেখাতে হবে। আমি তো আমার পেট দেখাবোই না, বাচ্চা হওয়া পর্যন্ত আপনারা আমার কোনো পেটই দেখবেন না। আমি আগেও দেখাই নাই, ঠিক আছে, আমি আমার সেকেন্ড বেবির সময় আমি পেট দেখাই নাই, কিন্তু ছবি দিচ্ছি, ছবি পোস্ট করছি, দেখা করছি কাস্টমারদের সাথে। আমি কাস্টমারদের সাথে দেখা করবো, জান, কথা দিলাম। আমি সিজারের আগে, আমার 3 নাম্বার সিজারের আগে আমি আমার কাস্টমারদের সাথে একবার দেখা করব, তখন ভালো মতো একদম বাস্তবে ভালো মতো এসে আমার পেট দেখা যায়। ঠিক আছে, আর আমার বাচ্চা তো বাংলাদেশেই হয়, আমার বাচ্চা কি বিদেশে হয় যে আমি বিদেশ থেকে বাচ্চা ভাড়া করে আনবো? আলতু ফালতু কথা। এমন ভাবটা মারে মনে কি আমি খুব বড় লোক, আমি প্রতি মাসে বিদেশে যাই। আমি কি প্রতি মাসে বিদেশে যাই? আমি বছরে একবার বিদেশে যাই, তাও আবার কাজে, প্রোডাক্টের জন্য। ঠিক আছে, বছরে 1বার 2বার যাই। কেউ বলতেও পারবে না আমি মাসে মাসে গিয়ে সার্জারি করি। মানে একটা সার্জারির কিন্তু একটা ইয়ে থাকে, একটা কোর্স থাকে, 1 মাস 2 মাস পর পর যেতে হয়, 7 দিন পর পর ইনজেকশন। এই যে গ্লুটাথায়ন ইনজেকশনের কথা বলে না অনেকে, আমি বলি ইনজেকশন দিচ্ছি। ইনজেকশন কিন্তু প্রতি সপ্তাহে দিতে হয়, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে দিতে হয়। আমি কি মাসে মাসে, আপনারা আমাকে কখনো দেখছেন প্রতি মাসে মাসে বা 15 দিন পর পর আমি বিদেশে গিয়ে বসেছিলাম? ঠিক আছে, এরকম কখনোই হয় নাই। আমি সবসময় হচ্ছে কাজে যাই। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আপু আল্লাহর রহমতে হয়েছে, চেঞ্জ হইছো না আর কি, এবং আরো সময় গেলে চেঞ্জ হবা। হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই হবো, যখন বাচ্চা হবে, যখন আমার পেটটা কাটবে, রক্ত যাবে, তখন তো চেঞ্জ হবই। চুল পড়ে যাবে, মোটা হবো, কালো হবো, অ্যান্টিবায়োটিক দিবে 1000টা, তখন ভালো মতো হা করে দেখেন, তখন আমি প্রোডাক্ট মেখে মেখে আবার সুন্দর হয়ে যাব। ঠিক আছে, তখন আমি প্রোডাক্ট মেখে মেখে আবার জরিনা থেকে কারিনা হয়ে দেখাবো। ঠিক আছে, কারিনাও এত সুন্দর নাই, কি বলবো, জরিনা থেকে ক্যাটরিনা, না ক্যাটরিনাও তো এত সুন্দর নেই, দূরও কার মতো মুখ। আচ্ছা, জরিনা থেকে আবার কোরিয়ান হয়ে দেখাবো। ঠিক আছে, এখন যেমন কোরিয়ান কোরিয়ান বলেন, তখন আরো সুন্দর, আরো কোরিয়ান হয়ে দেখাবো। হ্যাঁ, আরো চিকন হয়ে দেখাবো। ওকে আপু হেল্প করো, জাদু সিরাম নিশ্চি চলে গেছে কমেন্টটা, আবার একটু কমেন্ট করেন। এখন আমি এটা মেখে দেখাবো। হ্যাঁ, আমি হচ্ছে কোরিয়ান খাজানাটা মেখে দেখাবো যে সার্জারির মতো আমি সুন্দর আছি কিভাবে। ঠিক আছে, অনেকেই বলে যে আমি সার্জারির মতো সুন্দর আছি কিভাবে, সেটা রহস্যটা জানে না, অনেকেই জানে না। তো সেটা কিন্তু আমি বলতেছি। আপু আমার ফেস ফর্সা কিন্তু বডি কালো, এগেনচিলি বডি ক্রিম নেবেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার বডি বিদেশি মেয়েদের মতো সাদা হবে, আপনার বডি বিদেশি মেয়েদের মতো সাদা হবে, টোটালি বিদেশি মেয়েদের মতো সাদা হবে। ঠিক আছে,
আপু আমি তোমার পেজে নিউ, লিপ কালো হয়ে যায়, লিপ কালো হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট ব্যবহার করবেন। কোনো হাবিজাবি লিপ জেল কিনে টাকা লস করবেন না, কারণ লিপ জেল কখনোই ঠোঁট গোলাপি করতে পারে না। খালি ঠোঁটে দিবেন, ঠোঁট গোলাপি লাগবে, ধুয়ে ফেলবেন, আপনার ঠোঁট সারা জীবন কালোই থাকবে, আপনার টাকাও লস, সময়ও লস। আপনি আশা করে করে প্রতিদিন লিপ জেল লাগাচ্ছেন, উফ আমার এই লিপ জেলটা মনে আমার ঠোঁটটা গোলাপি করবে, আপনি বুড়ি হয়ে যাবেন, তা আপনার ঠোঁট গোলাপি করবে না, এক ফোঁটাও ঠোঁট গোলাপি করবে না। লিপ জেল হচ্ছে লিপস্টিকের মতো, ঠোঁটে দিলে গোলাপি লাগবে, ধুয়ে ফেলবেন, আবার সে যে লাউ সে কুদু। এটা আমি আমার বিজনেসের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? আপনি অবশ্যই লিপ ট্রিটমেন্টটা লাগাবেন, আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা লাগাবেন, ঠিক আছে? এখন আমি কোরিয়ান খাজানাটা আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি যে আমি হচ্ছে কিভাবে সার্জারি করি। হ্যাঁ, আমি কিভাবে সার্জারি করি সেটা দেখাচ্ছি। তুমি মোটা হয়ে যাইবা, মোটা তো আমি হইতেই চাই, মোটা হয়ে আমি আবার চিকন হয়ে দেখাবো, সমস্যা কি? আমার যে কফি আসতেছে 3 দিনে 2 কেজি কমছে, ঠিক আছে? 3 দিনে 2 কেজি কমছে, 5 দিনে 3 কেজি কমছে একজনের। সো ওই কফি আমি খাবো না, তাকে হতে পারে, সো ফিউচারে আমি তো খাবোই। আমি তো মোটা হতে চাই, আমি মোটা হচ্ছি না। দেখেন এই যে কোরিয়ান খাজানাটা কিন্তু আমি ইউজ করে দেখাচ্ছি, দেখেন এখন একটা মজা দেখবেন। এটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাটা যখন লাগাবেন বেশি ঘষবেন না। ওয়াও, আমার স্কিন এত সুন্দর হয়ে গেছে, আসলে আমি অনেক সুন্দর হয়ে যাচ্ছি। আমাকে দেখে আসলে ব্যাড কমেন্ট করারই কথা, কয়েকজনের আসলে ব্যাড কমেন্ট না করে যাবে কোথায়, করবে যে উনি বলে প্রেগনেন্ট, কোন দিক দিয়ে? যখন প্রেগনেন্ট ছিলাম না তখনও তো এত সুন্দর ছিলাম না মনে হয়, এখন এই স্কিন এত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? সবার একটাই কথা, আসলে আমি কোরিয়ান প্রোডাক্টগুলো বেশি ইউজ করতেছি, তো এই জন্য হচ্ছে স্কিন বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। যখন আপনি কোরিয়ান খাজানাটা লাগাবেন তখন কিন্তু এই যে ঘষবেন না, আলতো করে লাগাবেন, ঠিক আছে? আলতো করে লাগাবেন, এটা সার্জারির মতো আপনার গালকে টাইট করে ফেলবে, বুড়া বুড়া ভাব আপনার স্কিনে চলে যাবে, দেখে মনে হবে আপনার বয়স মিনিমাম 10 থেকে 15 বছর কম, ঠিক আছে? 10 থেকে 15 বছর কমে যাবে আপনার স্কিনের বয়স। আপনার স্কিনের বয়স লাইট দিলে আমি ভূতের মতো ফ্যাকাশে হয়ে যাই। সেলারদেরকে দেখি যে এভাবে লাইভে আসে, খাও মাও খাও, রূপের গন্ধ পাও। দেখেন আমি দিচ্ছি, আমার কেমন লাগতেছে দেখছেন? কিছু দেখা যায়, নাক মুখ চোখ কিছু দেখা যায়, কিছুই দেখা যায় না। তা আমার জামাই আমার বকা দেয়, বলে কি তুমি একটু কম লাইটে লাইভে আসবা, ঠিক আছে? তুমি কি অন্য অন্য সেলারদের মতো কালা নাকি? তুমি কেন এত হচ্ছে করো? আগে আমি কিছু কিছু লাইট দিতাম, তো এখন আমি লাইট দিতেই পারি না, মানে একদম যে ঝলসায় যাই, ঠিক আছে? কেমনে দেখামু, কেমনে যে দেখামু, তোর ঘোড়ার ডিম। যখন কোরিয়ান খাজানাটা লাগাবেন, ফ্যাকাশে হয়ে যাইতেছি, যখন কোরিয়ান খাজানাটা লাগাবেন এই যে ফুলে ফুলে যাবে, ঠিক আছে? যখন ফুলে ফুলে যাবে মনে করবেন যে এটা কাজ করতেছে, এবং এটা সার্জারির মতো আপনার গালের, আপনার ফেসের, আপনার চামড়ার ভিতরের সেলগুলোকে ধরতেছে, ধরে ধরে টাইট করবে। যাদের গাল ঝুলে গেছে, যাদের গাল ঝুলে গেছে, বুড়া বুড়া লাগে, অনেক ভাঁজ পড়ে গেছে মুখে, ভাঁজ টাইট করে ফেলবে, বুড়া বুড়া ভাব চলে যাবে, গাল টাইট করে ফেলবে, দেখে মনে হবে একটা বাচ্চা স্কিন, বেবি ফেস। এই বেবি ফেস করার জন্য মানুষ সার্জারি করে, বেবি ফেস করার জন্য মানুষ ফিলার করে, ইনজেকশন দেয় মুখের মধ্যে। একটা ইনজেকশন, একটা ট্রিটমেন্ট আছে, নাম হচ্ছে বেবি ফিলার, মনে হয় বেবি স্কিন ফিলার বা বেবি ফেস ফিলার, বেবি ফেস ইনজেকশন। হ্যাঁ, একটা ট্রিটমেন্ট আছে কোরিয়াতে, ওই ট্রিটমেন্টের মধ্যে এটা কাজ করবে। দেখে মনে হবে যে আপনি ফেসের মধ্যে ইনজেকশন দিচ্ছেন, দেখে মনে হবে যে অন্যান্য মানুষের মতো আপনি হচ্ছে অনেক ইনজেকশন দিয়ে দিয়ে আপনি এরকম চেহারাটাকে কিউট করছেন, ঠিক আছে? সো বেবি ফেস যেটা কোরিয়ানদের থাকে, এই বেবি ফেসটা কিন্তু এই কোরিয়ান খাজানা করবেই। দেখেন কোরিয়ান খাজানা কিন্তু করবেই বেবি ফেসটা। সো এই বেবি ফেসের রহস্য, আমার বেবি ফেসের রহস্য হচ্ছে এটা। আর গ্লাস স্কিন করবে, গর্ত টাইট করবে, আরো অনেকগুলা কাজ করে, আপনারা অনেকে জানেন না। কোরিয়ান খাজানাতে কিন্তু আপনার হচ্ছে গ্লাস স্কিন হবে, কোরিয়ানদের মতো গর্ত টাইট হয়ে যাবে। আমার নাকে একটা গর্ত ছিল, এই গর্তটা আপনাদের চোখের সামনে কিন্তু টাইট হয়ে গেছে। আমার নাকের গর্তটা আপনাদের চোখের সামনে কিন্তু টাইট হয়ে গেছে, আপনারা দেখছেন। আমি একদম সামনাসামনি দেখাবো। এর আগে কিন্তু আমার নাকের গর্তটা দেখা যেত, এই যে এখানে আমার একটা গর্ত ছিল, লাইভে দেখা যেত, ঠিক আছে? লাইভে দেখা যেত। সো আমার নাকের গর্তটা কিন্তু পুরাই চলে গেছে, বড় গর্ত ছিল আমার নাকের মধ্যে। সো আপনার হচ্ছে গর্ত টাইট হয়ে যাবে, মুখের বড় বড় গর্ত টাইট হয়ে যাবে, পোর্স টাইট হয়ে যাবে, আপনার মুখের দাগ হালকা হবে কোরিয়ান খাজানাতে, গ্লাস স্কিন হবে, এবং সব থেকে ডিমান্ডিং, যেটার কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, ইনজেকশন দেয়, বেবি ফেস। বেবি ফেস কিন্তু করবে, ইয়াংও করবে, বেবি ফেসও করবে। ইয়াং বেবি ফেস দুইটা একসাথে কিন্তু আপনি কোনো প্রোডাক্টে করতে পারবেন না। অন্য প্রোডাক্টে হয়তোবা আপনার মুখের ভাঁজগুলো আপনি টাইট করতে পারবেন, এই যে কপালে ভাঁজ, মুখে ভাঁজগুলো টাইট করতে পারবেন, কিন্তু বাচ্চা বাচ্চা স্কিন কিন্তু করতে পারবেন না, মানে বেবি ফেস যেটাকে বলে কোরিয়ানদের থাকে। তো বেবি ফেস কিন্তু করতে পারবেন না, ঠিক আছে?
চোখের নিচে দেওয়া যাবে? হ্যাঁ, চোখের নিচে আমি লাগাই, আমি এখন চোখের নিচে লাগাই, নাহলে আমার চোখের নিচটা এত সুন্দর আপনি দেখতেন না। সো আমি কিন্তু চোখের নিচে এখন লাগাই। যখন আমার বমি পায় তখন আমি কথা বলতে পারি না, অস্থির লাগে। আপু অ্যালার্জি আছে, মুখে কি ব্যবহার করব? আপু অ্যালার্জি আছে, মুখে কি ব্যবহার করবেন? অ্যালার্জি আছে, আপনি টমেটো জেল ব্যবহার করবেন, টমেটো জেল ব্যবহার করবেন। শুনেন, যারা মা, এখানে যারা মা আছে তারা কিন্তু আমার চেহারা দেখেই বুঝতে পারবে আমি প্রেগনেন্ট। আমার এত বলতেও হবে না, আমার এত বলতেও হবে না, আমার এত ছবিও দিতে হবে না, আমার এত পেটের ছবিও দিতে হবে না, কিছুই করতে হবে না। যারা মা আছে এখানে দেখলেই বুঝবে। হ্যাঁ, দেখলে, কারণ আমি কতদিন জুস খাই না লাইভের মধ্যে, কত কিছু মাখি না লাইভে। হ্যাঁ আপু, এটা কি আপনার বিকাশ নাম্বার? হ্যাঁ, এটা আমাদের বিকাশ নাম্বার, মার্চেন্ট বিকাশ নাম্বার। টমেটো জেল লাগাবেন, কোরিয়ান টমেটো জেল লাগাবেন যাদের মুখে অ্যালার্জি আছে, দাগ আছে, ব্রণ আছে, দানা আছে, ঠিক আছে? এবং কোরিয়ানদের মতো একটা ফ্রেশ স্কিন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হচ্ছে কোরিয়ান টমেটো জেলটা লাগাবেন। কালো কালো ব্ল্যাক হেডস চলে যাবে, মুখের কালো কালো ব্ল্যাক হেডস চলে যাবে, মুখের কালো কালো ব্ল্যাক হেডস চলে যাবে। যাদের মুখে অনেক মেস্তা আছে তারা কিন্তু অবশ্যই স্বর্ণকুমারী লাগাবেন, স্বর্ণকুমারীতে লাল তিল কালো তিল চলে যাবে, ঠিক আছে? আমি স্বর্ণকুমারীটা আজকে ইউজ করে দেখাবো। আপু, চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করবো কিভাবে? আমি হচ্ছে আমার চোখের নিচের কালো দাগ রিমুভ করছিলাম আই সিরাম দিয়ে, আপনি আই সিরাম লাগাবেন। আই সিরাম আমি এখনো লাগাই, কারণ আমি রাত জাগি, আমি অনেক রাত জাগি, আমাকে দেখে বুঝাই যায় না আমি যে রাত জাগি, ঠিক আছে? আমাকে দেখে বুঝাই যায় না আমি যে রাত জাগি। আপু আপু রাইট, আপু চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আই সিরাম লাগাবেন বলছি। আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার চুলও অনেক ঘন হয়ে গেছে আগের থেকে। আপু কোরিয়ান খাজানা কি দুইটা না আপু, কোনটা ভালো হবে? একটাই কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা সারা জীবন আমি একটাই বলে আসছি, যেটা হচ্ছে একদম সার্জারির মতো করে ফেলে, সার্জারির মতো একটা প্রোডাক্টই করে, আপনি খেয়াল করে দেখবেন। মানে সার্জারির মতো ইয়াং, হ্যাঁ, মানে যারা হচ্ছে ইনজেকশন গুতাগুতি করা ছাড়া, মানে গুতাগুতি ছাড়া হচ্ছে যারা ইয়াং হইতে চায়, এক কথায় সার্জারির মতো, তাদের জন্য হচ্ছে কোরিয়ান খাজানা। এই কথাটা আমি সবসময়ই বলি। স্নেল এসেন্স ইউজ করে একনি কমাইছি, এখন স্কিন গ্লাস স্কিন হয়েছে, বাট গ্লুটা পিঙ্ক কোনটা দাঁড়ান, গ্লুটা পিঙ্ক সিরাম ইউজ করে যত বেশি গ্লো স্কিন হয়েছিল তত বেশি এখন, হ্যাঁ গ্লুটা পিঙ্ক সিরামটা কি গ্লাস স্কিন? ইয়াস, গ্লুটা পিঙ্কটা হচ্ছে শুধুই গ্লাস স্কিন করার জন্য, ওটার আর কোনো কাজ নেই, গ্লুটা পিঙ্কের আর কোনো কাজ নেই, ঠিক আছে? গ্লুটা পিঙ্ক আপনি যদি ভিডিও দেখেন, ওই মেয়েটার যদি ভিডিও দেখেন দেখবেন যে ওইটা বানাইছি গ্লাস স্কিন করার জন্য, ব্রন ট্রন যাওয়ার জন্য না। সো এই জন্য ওইটা গ্লাস স্কিনের জন্য, আপনি দুইটা মিক্সড করে লাগাতে পারেন, ঠিক আছে? কিছু কিছু প্রোডাক্ট থাকে শুধু একটা কাজের জন্যই বানায়, সো ওইটা থেকে আপনি একটা কাজই আশা করতে পারবেন, দুইটা কাজ আশা করতে পারবেন না, ঠিক আছে? সো এটা কিন্তু আবার অনেকগুলা কাজ করে, এটা মুখের গর্ত টাইট করে, কোরিয়ান খাজানা সার্জারির মতো বয়সের ছাপ কমাই ফেলে, সার্জারির মতো দেখে মনে হবে সার্জারি করছেন, 10 বছর 15 বছর স্কিনের কম লাগবে, ঠিক আছে? আপনার বয়স কমাবে না, শুনেন আমি কিন্তু গাঁজাখড়ি কথা বলি না, বয়স কমাবে না কিন্তু স্কিনের বয়স কমাবে। যেমন আমার বয়স কমায় নাই, আমার বয়স 36ই আছে, আমার বয়স কিন্তু 36 থেকে 20-তে চলে আসবে না, আমি কিন্তু চাপা মারতে পারবো না, আমার বয়স 36ই, বাট আমার স্কিনটা কিন্তু 36 এর মতো না, আমার স্কিনের বয়স কমাই ফেলছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। চুল পড়ে যাচ্ছে, নতুন একটা ধামাকা দেখাবো, নতুন ধামাকা আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী, স্বর্ণকুমারীটা দেখেন, স্বর্ণকুমারী যারা লেজার ট্রিটমেন্টের মতো পার্মানেন্ট মেস্তা গায়েব করতে চান, পার্মানেন্ট, অনেকেই বলে আমার মেস্তা চলে যায় মেস্তা আবার ব্যাক করে, তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে? মেস্তা চলে যায় মেস্তা আবার ব্যাক করে, পার্মানেন্ট মেস্তা যদি গায়েব করতে চান তারা স্বর্ণকুমারী লাগাবেন, স্বর্ণকুমারী লাগাবেন। সানটান রিমুভের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে? সানটান রিমুভ করার জন্য অবশ্যই আমাদের টনো সানস্ক্রিন, টনো সানস্ক্রিনটা একদম পোড়া দাগ উঠাই ফেলবে, ঠিক আছে? কারণ ওটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে, জাপানের কোলাজেন কিন্তু কোনো সানস্ক্রিনে সহজে দেওয়া থাকে না, ঠিক আছে? বাট আমাদের এই সানস্ক্রিনটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে, দ্যাটস ওয়াই আপনার মুখের যত দাগ আছে দাগ কিন্তু গায়েব করে ফেলবে, মুখের দাগ গায়েব করে ফেলবে। পাবো না হাতের কাছে এখন, আমার খুব হট সেলিং আইটেম, আমার দেখাতেই হয় না ওইটা, কারণ ওইটা হচ্ছে যখন মুখে দিবেন এত মুখ চকচক করবে কিন্তু কোনো অয়েলি ভাব ছাড়া, মেকআপ লুক দিবে অয়েলি ভাব ছাড়া, আবার দাগও চলে যায়, ঠিক আছে? আপু তো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ শিউলি বুবু, আপনাকেও অনেক ভালো লাগে আপু জান। রূপের পানি নিয়ে কিছু বলো। রূপের পানি দানা বের করে ফেলে, দানা, মুখের দানা যাদের বের হয় না তারা রূপের পানিটা মুখে স্প্রে করবেন সপ্তাহে 2 দিন, যে এটা হচ্ছে সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, রূপের পানি সপ্তাহে 2 দিন স্প্রে করবেন যাদের হচ্ছে মুখের দানা বের হয় না, মুখের দানা কোনোভাবেই বের হয় না, সাদা দানা কালো দানা,
ঠিক আছে। আর যাদের মুখে লোম বেশি তারা এটা লাগাবেন, লোম কমে আসবে। এবং যাদের মুখে গর্ত বেশি, গর্ত টাইট করে ফেলবে। এই 3টা কাজের জন্য আপনি রূপের পানি লাগাবেনই লাগাবেন। আপনার স্কিনের যত লোম কমাই ফেলবে, গর্ত টাইট করে ফেলবে, দানা বের করে ফেলবে। এই 3টা কঠিন কাজ কিন্তু আপনি অন্য কোনো প্রোডাক্টে পাবেন না, কারণ লোমও কিন্তু কমে আসবে, গর্ত টাইট হয়ে আসবে। রূপের পানি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন, সরি 3 দিন না ভাই, এটা অনেক পাওয়ারফুল। সপ্তাহে 2 দিন জাস্ট মুখে হচ্ছে এভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে। মুখে 2 দিন হচ্ছে, সপ্তাহে 2 দিন আপনি স্প্রে করবেন। আপু 35 ইয়ারের জন্য সিরাম কোনটা ভালো হবে? যদি টাকা থাকে আমাকে ফলো করেন, কারণ আমাকেই তো আপনারা খালি জিজ্ঞেস করেন বারবার, আমি চাপা মারবো কেমনে, ঠিক আছে। বারবার আমাকে বলেন আমি কোনটা মাখি, আমি কোনটা মাখি। জোয়ান হওয়ার জন্য, ইয়াং থাকার জন্য আমি কোরিয়ান খাজানা মাখি। যদি এটা ইউজ করতে না পারেন, টাকা পয়সা না থাকে, তাহলে জাদু সিরাম নিবেন, এটাও কোরিয়ান সিরাম, এটা নিবেন, ঠিক আছে। আপু টনো অনেক ভালো, হ্যাঁ টনো সানস্ক্রিনটা অনেক ভালো। আর এটা হচ্ছে পার্মানেন্ট মেস্তা গায়েব করার প্রোডাক্ট। এটা কিভাবে লাগাতে হয়? এটা সপ্তাহে 2 দিন রাতে লাগাতে হয়, সপ্তাহে 2 দিন। শুনেন, কালো তিল যাদের আছে তারাও এটা লাগাবেন, কালো তিল, লাল তিল, মেস্তা, ঠিক আছে। আগে লাইভে আসলে ম্যাডাম আমি বুঝতাম, এখন কেন বুঝি না? আপনি একটু লক করলে তো আমি বুঝতে পারি। বুঝি নাই আপু। হ্যাঁ, আমার পেজে রিপোর্ট মারতেছে তো এই জন্য মনে হয় নোটিফিকেশন পান না, এটা হইতে পারে, ঠিক আছে। আপু তুমি বডি প্রোডাক্ট সাজেস্ট করো, বেস্ট বলে দিয়েছি। আপু স্কিন ড্যামেজ হয়ে গেছে, কিছু ইউজ করে শান্তি পাচ্ছি না। ড্যামেজ স্কিনকে যদি বাচ্চাদের মতো নতুন করে জন্মাইতে চান, পূর্ণ জন্ম যদি করতে চান, মানে স্কিন মরে গেছে, যেমন কালকে ভ্যাম্পায়ারের সিনেমাটা দেখছিলাম, ওই যে থামা, হ্যাঁ থামার মধ্যে তো নায়কটা মরে যায়। হ্যাঁ, আপনারা নতুন ছবি একদম কালকেই বের হয়েছে, কালকেই দেখছি আমি। হ্যাঁ, তো নায়কটা মরে যায়, পরে রাশ্মিকা হচ্ছে ওকে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানায় ফেলে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তো আপনি মনে করেন আপনার স্কিন মরে গেছে, আপনার স্কিন একদম আপনি নষ্ট করে ফেলছেন। হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা করে ফেলছেন, রক বের করে ফেলছেন, লোম গজায় গেছে, আপনার স্কিন শেষ। হাবিজাবি কিছু মেখে আপনি স্কিন শেষ করে ফেলছেন, নষ্ট, পুরো একদম মরে গেছে স্কিন। নষ্ট মানেই তো মরে গেছে। হ্যাঁ, এখন এই স্কিনটাকে আপনি নতুন করে আপনার জন্মাইতে হবে, নতুন করে পুনর্জন্ম করতে হবে, এক কথায়, ঠিক আছে। তো এরকম নতুন করে যদি জন্মাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই রিবর্ন ক্রিম ইউজ করতে হবে। রিবর্ন মানেই পুনর্জন্ম, ঠিক আছে। সো রিবর্ন ক্রিম আপনাকে ইউজ করতে হবে, আপনার স্কিনকে নতুন করে একদম মানে নতুন করে ক্রিয়েট করবে, ঠিক আছে। সো সেটার জন্যই কিন্তু আমি নিজেও এটা মাখতেছি, জানেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু আপনি এখন কোনটা মাখেন? আমি জাস্ট ডক্টর জিন মাখতেছি রেগুলার, ডক্টর জিন আর কোরিয়ান খাজানা, আর ডক্টর জিন, এই দুইটাই মাখি আমি। আর কিছু আমি কোনো ফর্সাকারি কিছু মাখতেছি না। মাখলে কিন্তু আমি বলতাম যে হ্যাঁ আমি ফর্সাকারি নাইট ক্রিম মাখতেছি দেখে আমি ফর্সা আছি। আমার মুখে আপনি কোনো চাপা শুনবেন না। আমি বলতেই পারি ভাই আমি তো ফর্সা আছি, আমি এত সুন্দর আছি, আমি প্রেগনেন্ট, তারপরে বলে আমি অনেক সুন্দর, অনেক ফর্সা আছি। তা আমি যদি এখন চাপা মারি, হ্যাঁ আমি তো অনেক ফর্সা থাকবোই, কারণ আমি তো নরা সুলতানা মাখতেছি, আমি তো টিয়ালাক্স মাখতেছি। সো আসলে ট্রু কথা কি জানেন, আমার এত চাপা মারতে হয় না। আমার প্রোডাক্ট, আমার ফর্সাকারি ক্রিম এমনিই অনেক সেল হয়, আমার ডিএলাক্স ক্রিম থাকে না, নোরা থাকে না, তাহলে আমি চাপা কেন মারবো? আমার নাইট ক্রিম নিয়ে চাপা মারতে হয় না, রেইলি আমি মাখি না, আমি এখন ফর্সাকারি কিছুই মাখি না। কিন্তু আমি কোরিয়ান স্কিন কেয়ার গুলো করতেছি, মানে আমাদের কোরিয়ান প্রোডাক্ট গুলো কিন্তু খুবই স্পেশাল, যা আপনার অন্য বড় বড় কোরিয়ান ব্র্যান্ডকে হার মানাবে। চ্যালেঞ্জ দিলাম আমি আজকে, একটা চ্যালেঞ্জ দিলাম, সেটা হচ্ছে যারা সারা জীবন অন্য ব্র্যান্ডের কোরিয়ান প্রোডাক্ট মাখছেন, তারা আর কিছু না, খালি ডক্টর জিন আর এই যে এই দুইটা, কারণ এটার দাম অনেক বেশি, এটা আমি নিতে মানা করতেছি, এটা আপনি পরে নেন, সমস্যা নাই। এটা মেখে তো আপনি একদিনেই পাগল হয়ে যাবেন। কোরিয়ান খাজানা আপনি যেদিন মাখবেন সেদিনই রেজাল্ট, 4 ঘন্টা পর কিন্তু রেজাল্ট, মানে আপনি আজকে লাগাবেন, মানে মনে করেন আপনি এখন লাগানোর পর 4 ঘন্টা পর আপনি একটা ছবি তুলবেন ফেসের, 4 ঘন্টা পর আপনি রেজাল্ট বুঝতে পারবেন, 4 আওয়ার্স লেটার, ঠিক আছে। কিন্তু এটার দাম বেশি দেখে আপনারা মনে করতে পারেন সাবু আপু এটার কথা বলতেছে, দাম বেশি তাই এটা আপনার ইচ্ছা, নিতে পারেন না নিতে পারেন। কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন আপনি, ফার্স্টে দেখার জন্য যে আসলে উনি কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট সাবু আপু আসলে কি আনতেছে, কেন সাবু আপুর কোরিয়ান প্রোডাক্টগুলো এত ব্লকবাস্টার হয়ে যায়, ঠিক আছে, এত ব্লকবাস্টার হয়ে যায় কেন, ঠিক আছে। সো আমি তো বললাম যারা সারা জীবন কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছেন, শুনেন আমি কোরিয়ান প্রোডাক্ট আনতাম না, বুঝছেন। আমাকে খালি সবাই আগে বলতো যে আমি ফর্সা হয়ে যাওয়ার পরে আমার খালি বলতো কি আপনাকে কোরিয়ানদের মতো লাগে, আমারে বলে কোরিয়ানদের মতো লাগে, ঠিক আছে, খালি এই কথাই বলতো, আমার নাক নকশা চোখ নাকি কোরিয়ানদের মতো লাগে। তখন আমার মাথায় আসছে যে খালি মুলার মতো সাদা থাকবো কেন, আমি স্কিনও ওদের মতো করে ফেলবো, আমার স্কিন আমি ওদের মতো সুন্দর করবো। আমার স্কিন কিন্তু আগে এত সুন্দর ছিল না, যারা পুরাতন ফলোয়ার আছেন জানেন, পুরাতন ফলোয়াররা কিন্তু জানেন সাবু আপু খালি মুলার মতো সাদা ছিল, কিন্তু দেখতে বুড়ি ছিল, দেখতে পুরাই আমি বুড়ি ছিলাম। আমার আগের লাইভগুলো দেখলে আপনি পুরো হিউজ ডিফারেন্স দেখতে পারবেন,
ঠিক আছে। তো আমি দেখতে বুড়া বুড়া ছিলাম, আমি দেখতে এত, আমার স্কিন এত সুন্দর ছিল না, এইরকম ছিল না ভাই, এরকম জীবনও ছিল না। ঠিক আছে, খালি মুলার মতো সাদা হয়েছি নাইট ক্রিম মেখে খালি মুলার মতো সাদা হয়েছি। ঠিক আছে, তো তখন আমার মাথায় আসছে যে তাহলে আমাকে যেহেতু কোরিয়ানদের মতো লাগে সবাই বলে, তাহলে আমার স্কিনটা আমি কোরিয়ানদের মতো করে ফেলি। এই জন্য আমি আস্তে আস্তে করে কোরিয়ান স্পেশাল প্রোডাক্টগুলোতে আসলে গেছি। ঠিক আছে, সত্যি কথা, যেগুলো আনছি প্রতিটাই ব্লকবাস্টার। ঠিক আছে, একটাও আমার ফ্লপ হয় নাই। এই জাদু সিরাম মেখে তো আপনি মানে পুরাই ক্রাশ খাবেন। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। ঠিক আছে, কারণ আমি হচ্ছে কোরিয়ান যে কোম্পানি থেকে প্রোডাক্টটা আনি, থাক এটা না বলি, এটা আমার সিক্রেট, এগুলো না বলি, বাট আসলে স্পেশাল। ওনাদেরকে পেয়ে আমি লাকি। ঠিক আছে, ওনারা হচ্ছে সব সেলিব্রিটিদের প্রোডাক্ট বানায়। সেলিব্রিটিসদের সুন্দর থাকার রহস্য জানেন না? অনেকে বলে না রেখা এত সুন্দর কেন, মালাইকা এত সুন্দর কেন, ওরা এত বয়স হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, ওরা এভারগ্রিন কেন? কারণ ওদের কিন্তু সিক্রেট আছে, আমরা জানি না। ওদের কিন্তু আসলেই সুন্দরের সিক্রেট আছে যেটা আমরা জানি না। তো এরকম কিছু সেলিব্রিটিদের সিক্রেট রহস্য, মানে সুন্দর থাকার রহস্য কিন্তু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো যে কোম্পানি বানায়, সে মানে মনে করেন ওরকমই দু একটা কোম্পানি থেকে আমি প্রোডাক্ট আনি। ঠিক আছে, সো আমাদের প্রোডাক্টগুলো সিগনেচার স্পেশাল, এবং আমাদের প্রোডাক্টগুলো আমার জন্যই কোরিয়াতে বানাই, যেটা আমাদের প্রোডাক্ট যেগুলো দেখতেছেন এগুলো স্পেশাল। ঠিক আছে, আমি যদি সেলার না হতাম আমি জীবনও বলতাম না যে আমার রূপের রহস্য কি, আমি জীবনও বলতাম না। খালি আমার এটা বিজনেস দেখে যে না এটা দিয়ে আমার ইনকাম হয়, আমার বিজনেস এটা, এই জন্য আমি বলি, তাহলে আমি জীবনও বলতাম না। সবাই খেলে আমাকে দেখে জিজ্ঞেস করতো আপনার রহস্য কি, আমি হাসতাম, হি হি হি, কিছু না, আমি এমনই। ঠিক আছে, আমি জন্মগত এমনই, এটা বলতাম, একটা হাসি দিয়ে কথা উড়াই দিতাম, সত্যি কথা। সিক্রেট রাখতাম, সারা জীবন সিক্রেট রাখতাম। সো এটা হচ্ছে কথা। আপু জাদু সিরামটা দিয়ে লাইভ দিচ্ছি। ইয়াস, আমার জাদু সিরামের অনেক রিভিউ, 100% রিভিউ, একটাও আমি ব্যাড রিভিউ পাই নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমি স্বর্ণকুমারীটা ইউজ করে দেখাই। স্বর্ণকুমারী হচ্ছে আপনার মেস্তা পার্মানেন্ট গায়েব করবে, পার্মানেন্ট। যে মেস্তাটা চলে যাবে সেই মেস্তাটা আর ব্যাক করবে না যদি আপনি সানস্ক্রিন লাগান। যদি মেস্তা যাওয়ার পরে সানস্ক্রিন লাগান আপনার কিন্তু মেস্তা আর ব্যাক করবে না। ঠিক আছে, মেস্তা যাওয়ার পরে সানস্ক্রিন লাগালে আপনার মেস্তা আর ব্যাক করবে না। এখন আমি একটু কমেন্ট পড়ে নিই। হ্যাঁ আপু হেল্প করো। কালকের জন্য জাদু সিরাম আপসারা নিছি, ফাঙ্গাল একনি আছে, অনেক সেন্সিটিভ স্কিন। কাকির জন্য, আচ্ছা কই পুরা কমেন্ট কোথায়? ভালো রেজাল্ট কি পাবো, কি বলছেন? ফাঙ্গাল একনি আছে, সেন্সিটিভ স্কিন আছে, হ্যাঁ ঠিক আছে, আপনার সিলেকশন ঠিক আছে, আপনি ছবি তুলে রাখবেন, বিফোর আফটার দিবেন, গিফট থাকবে। ঠিক আছে, ওনার ফাঙ্গাল একনিও চলে যাবে। আবার আপনি বললেন কি আরেকটা কি প্রবলেম বললেন জানি, সেন্সিটিভ স্কিন। হ্যাঁ ভালো করছেন, আপনি যে দুটো নিছেন এটা ঠিক নিছেন, রাইট প্রোডাক্ট নিছেন। হোয়াইট টমেটো কি কাজ করে? সাদা লুক দেয় আর সানস্ক্রিনের কাজ করে। আপু রেগুলার ব্যবহারের জন্য একটা ফেস ওয়াশ বলো। শরীরে রক দেখা যায়, কি করব? শরীরে রক দেখা গেলে জুস খাবেন, কোলাজেন খাবেন। আপনি মেখে কিন্তু রক দেখা ভ্যানিশ করতে পারবেন না। যদি আপনি আপনার হাতগুলোকে মোটা করতে, মানে হাতের চামড়াটাকে আপনি বাচ্চা করতে চান, ইয়াং করতে চান, এবং রক দেখা ভ্যানিশ করতে চান, রক দেখা গেলে কিন্তু দেখতে বুড়া বুড়া লাগে। ঠিক আছে, রক বের হয়ে গেলে, মানে রক তো দেখা যাবেই, কিন্তু যে একটা যে বের হয়ে থাকে, যেটা বের হয়ে থাকলে কিন্তু দেখতে বুড়া বুড়া লাগে। তো সেটা যদি আপনি গায়েব করতে চান, মেখে হবে না, জুস খেতে হবে। আমি জুস খেয়ে কিন্তু আমার এই যে হাতগুলো এত ইয়াং করছি। ঠিক আছে, আমার গলা দেখেন কত ইয়াং। আমি আমার গলায় ইয়াং হওয়ার জন্য জীবনে তেমন কিছু মাখি নেই, সত্যি কথা যেটা। ঠিক আছে, তো আপনি জুস খাবেন, কোলাজেন খাবেন। কোলাজেন হচ্ছে জোয়ান হওয়ার জুস। ঠিক আছে, কারণ এটা খেলে আপনি ভিতর থেকে সবকিছু ইয়াং করতে পারতেছেন। আপু কি প্রেগনেন্টে কি ডিএলআর স্কিম দিতে পারবো? হ্যাঁ পারবেন, আমি দেই না কারণ আমি ফর্সা আছে, এই জন্য আমি দেই না আপু। তবে আমি সাজেস্ট করি হচ্ছে প্রেগনেন্সিতে নোরা সুলতানাটা ইউজ করার জন্য। ঠিক আছে, আমি নোরা সুলতানাটা সাজেস্ট করি, যেহেতু এটা ডক্টরের প্রোডাক্ট, এজন্য হচ্ছে আমি একটু বেশি আর কি মানে টেনশন ফ্রি আর কি। আপু বম লিপ জেল ইউজ করার পরে আবার ঠোঁট কালো হয়ে যাবে? না, ঠোঁট কালো হবে না যদি আপনি একটু ঠোঁটের মধ্যে লাগান, সানস্ক্রিন লাগান চা খাওয়ার সময় বা গরম খাবার খাওয়ার সময়। ঠিক আছে, মুখে যে সানস্ক্রিন লাগান সেটাই একটু হালকা ঠোঁটে লাগাই ফেলবেন, যাতে কিনা অ্যাটলিস্ট আপনার রোদের ঠোঁট পুড়ে না যায় বা গরম খাবারের ঠোঁট পুড়ে না যায়। ঠিক আছে, আচ্ছা আমি আমার ফেসে যেটা দিছি দেখেন, এটা কিন্তু একটা ট্রিটমেন্টের মতো মেস্তা যাওয়ার প্রোডাক্ট, ট্রিটমেন্টের মতো। ঠিক আছে, আপনারা যারা এটা লাগাবেন সপ্তাহে 2 দিন রাতে ঘুমানোর সময়, একদিন পর একদিন, সপ্তাহে 2 দিন। যাদের অতিরিক্ত মেস্তা তারা 3 দিন লাগাবেন।
সপ্তাহে 3 দিন রাতে এটা লাগাই ঘুমাই যাবেন, আর কিছু করতে হবে না আপনাকে। আপনি সকাল উঠে দেখবেন আপনার এই গোলাপি কালারটা আস্তে আস্তে করে গোল্ডেন কালার হয়ে গেছে, বিকজ এটা সারা রাত হচ্ছে আপনার মেস্তাকে গায়েব করার জন্য কাজ করবে, ঠিক আছে? শুধু মেস্তা না, এটাতে স্বর্ণকুমারীতে লাল তিল যায়, স্বর্ণকুমারীতে লাল তিল যায়, স্বর্ণকুমারীতে কালো তিল যায়, পাশাপাশি সাইড বাই সাইড একটা কাজ হয়, সেটা হচ্ছে যারা অনেক আশা যে আপু আমার মেস্তা চলে যাবে, মেস্তার ব্যাক করবে না, আপনার যে মেস্তাটা এটা গায়েব করবে সেই মেস্তাটা আপনার আর ব্যাক করবে না, কিন্তু আপনাকে একটা সানস্ক্রিন লাগাতে হবে। যখন আপনার মেস্তাটা চলে যাবে, চলে যাওয়ার পরে আপনি রোদের কাছে গেলে, চুলার কাছে গেলে একটা ভালো সানস্ক্রিন লাগাবেন, আপনার জীবন আর মেস্তা হবে না, যে জায়গায় মেস্তা ছিল ওই জায়গায় আর আপনার মেস্তা হবে না, ঠিক আছে? আর যে মেস্তাটা একদম কালো মেস্তা সেটাও গায়েব করবে এটা, ঠিক আছে? কালো লাল মেস্তা, 50 বছরের মেস্তা, নতুন মেস্তা, পুরাতন মেস্তা। আর আরেকটা কথা বলে দিই, যাদের একটু একটু মেস্তা আছে, মনে করতেছেন দূরও এটা আমার বিউটি স্পট, থাক কি হবে, কিন্তু এই মেস্তাটা কিন্তু আস্তে আস্তে করে ছড়াবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, দেখবেন যে একটু আছে সেটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, হতে হতে পুরো মুখে ছড়ায় যাবে। একটা কাস্টমারের আমি গলা পর্যন্ত মেস্তা দেখছি, আমি এরকম কাস্টমার জীবনও দেখি নেই ভাই। মেস্তা হইতে 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 মানে পুরো মুখ থেকে ছড়ায় এইখান পর্যন্ত চলে আসছে। আমার প্রোডাক্ট দিয়ে ওনার মেস্তা চলে গেছে, গলার মেস্তাও চলে গেছে, মুখের মেস্তা চলে গেছে, তখন আমি দোকান দেই নাই, আমি বাসায় সেল করি। উনি আমার বাসায় এসে আমার মানে সবার সামনে হাত ধরে হচ্ছে কেন্দে তারপর হচ্ছে থ্যাংক ইউ বলে গেছিল, ঠিক আছে? তখন আমি কিন্তু দোকানও দিই নেই, বাসায় সেল করতাম, ছোটখাটো সেলার ছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা যে মেস্তা কিন্তু ছড়ায়, এবং লাল তিল থেকে কালো তিল থেকে কিন্তু মেস্তা হয়। লাল তিল কালো তিল থেকে, আমার মুখে কিন্তু একটাও তিল নেই, দেখছেন? আমার ফেসে কিন্তু একটাও তিল নেই। সো লাল তিল কালো তিল থেকে কিন্তু মেস্তা হয়, লাল তিল কালো তিল থেকে মেস্তা হয়। যাদের তিল আছে তারা ওইটা লাগাবেন, যাদের তিল আছে তারা ওইটা লাগাবেন, যাদের হচ্ছে মেস্তা আছে তারা ওইটা লাগাবেন। সপ্তাহে 2 দিন লাগাবেন বা 3 দিন লাগাবেন, অতিরিক্ত মেস্তা হলে 3 দিন লাগাবেন, একদিন পর একদিন। স্বর্ণকুমারী, এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে, জাপানের সাকুরা, জাপানের সাকুরা দেওয়া আছে। আপু আমি অনেক কালো, ক্রিমে কাজ করে না, অনেক টাকা নষ্ট করছি, আমার থেকে কিছু নেন নাই সেটা আগে বলেন। সো আমার প্রোডাক্ট ইউজ করলে আপনার টাকা নষ্ট হবে না, ঠিক আছে? আপু জান কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? আসি ভালো, কিন্তু বমি পায়। আপু কোরিয়ান খাজানা জাদু সিরাম কি একই কাজ করে? না, কই কোরিয়ান খাজানা কই জাদু সিরাম। কোরিয়ান খাজানা যেটা করতে পারে সেটা জাদু সিরাম করতে পারবে না। কোরিয়ান খাজানা সার্জারির মতো গাল করে, যে সার্জারি মনে হবে যে সার্জারি, যে আমি যেমন মনে হয় যেন আমি সার্জারি করছি এরকম। এখন তো আপনারা প্রমাণ পাচ্ছেন যে আমি সার্জারি করি নাই, একটা একটা এরকম অনেক প্রমাণ পাবেন, কারণ আমি প্রেগনেন্ট 5 মাস। সো ওই যে হ্যাঁ যেটা বললাম বুটক্স ফিলার, বুটক্স ফিলার কিন্তু 4 মাস থাকে, ঠিক আছে? মানে ভালো ফিলার হলে 1 বছর থাকে, কিন্তু বুটক্স থাকে 4 মাস। তো অনেকে মনে করে আমি বুটক্স করছি, বুটক্স করি নাই, সেটা তো যে কপাল দেখাই আমি প্রমাণ দিলাম। এই দেখেন আমি যে এই যে দেখছেন কপাল কুচকাতে পারি, ঠিক আছে? সো বুটক্স করলে কপাল কুচকানো যায় না, ঠিক আছে? বুটক্স যারা করে দেখবেন যখন হচ্ছে কপাল এমন করে নাড়াতে পারে না কপাল, ঠিক আছে? আর মুখেও যারা সার্জারি করে দেখবেন যে তেমন যখন হাসে মানে একটু আর্টিফিশিয়াল লাগে, ঠিক আছে? আপু আপনার পেজে নতুন, ওয়েলকাম। আপু প্রেগনেন্সিতে সানস্ক্রিন টনও দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন। আপু মুখে অনেক অ্যালার্জি, কালো ছোপ ছোপ দাগ আছে। লিমা আক্তার আপু আপনি কোরিয়ান সিরামটা নিয়ে নেবেন, জাদু সিরাম, জাদু সিরামটা নিয়ে নেবেন, জাদু সিরামটা নিয়ে নেবেন। আপু সাপ্লিমেন্ট কাজ না করলে কোনটা খেলে বেস্ট হবে? আপু সাপ্লিমেন্ট কাজ না করলে কোনটা খেলে বেস্ট হবে? আপু সাপ্লিমেন্ট অবশ্যই কাজ করে যদি আপনি কফি আর চাটা বাদ দিতে পারেন। কফি আর চা যদি বাদ দিতে পারেন আপনার ফর্সাকারী জুস একদিন থেকে কাজ করবে। আর যদি পানিটা বেশি খেতে পারেন, ঠিক আছে? পানি যদি বেশি খেতে পারেন। হ্যাঁ শুনেন, আপনি মনে করেন আপনার লাইফ স্টাইলটা শুনেন, আমি বলি এটা আপনারা অনেকে বুঝেন না। অনেকের দেখবেন 2 দিনে জুস কাজ করে, অনেকের 7 দিনে জুস কাজ করে, অনেকের 15 দিনে জুস কাজ করে, অনেকের 6 মাসে জুস কাজ করে। এক একজনের এক এক রকম কেন কাজ করে। বা প্রোডাক্টও কিন্তু কারো 1 দিনে কাজ করে, কারো 2 দিনে কাজ করে, কারো 1 মাসে কাজ করে, ঠিক আছে? সেটার কারণটা কি জানেন? লাইফ স্টাইল। আপনার লাইফ স্টাইলের জন্য আপনি অনেক ভাজা পোড়া খান, চা খান, কফি খান, ঠিক আছে? আমি নিজেই চা ছিলাম, আমি কিন্তু দুধ চা পুরো বাদ দিয়ে দিছি, ঠিক আছে? সো আপনি অনেক অতিরিক্ত চা খান, অতিরিক্ত কফি খান, ক্যাফেন খেলে কিন্তু মানুষ ফর্সা মেরাই কালো হয়ে যায়, ফর্সা মেরাই কালো হয়ে যায়, ঠিক আছে? সো সেখানে আপনি আবার প্রোডাক্ট মাখতেছেন, আপনি কি এমনিই কালো, আপনি আবার প্রোডাক্ট মাখতেছেন, টাকাগুলো পুরো লস, ঠিক আছে? সো এই জন্য
লাইফস্টাইলের জন্য কিন্তু এক একজনের এক এক রকম কাজ করে। হ্যাঁ, যেমন যারা অতিরিক্ত চা কফি খায় ওদের দেরিতে কাজ করে, যারা হচ্ছে ঘুমায় বেশি, ঠিক মতো মুখ ধোয় না তাদের দেরিতে কাজ করে, যারা সারাদিন তেলের খাবার খায়, তেল আলা চর্বি আলা খাবার খায় ওদের দেরিতে কাজ করে। ঠিক আছে, সো এই জন্য এই যে লাইফস্টাইলের জন্য কিন্তু এক একজনের, আপু আমি চা পাগল, আমি আপনার থেকে সাপ্লিমেন্ট নিতে চাই, বডি কম্বোটা বেস্ট ছিল। চা আপু আমিও পাগল ছিলাম, আপনি আমার থেকে মনে হয় না পাগল ছিলেন। আমি সারাদিনে 5-6 কাপ দুধ চা খেতাম, সে আমি এখন গ্রিন টি খাই, কারণ খামাকা ভাই আমি সুন্দর হইতে চাই। হ্যাঁ, তো আমি সুন্দর হওয়ার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি। আর প্রোডাক্টগুলো এত দাম দিয়ে কিনে যদি কাজই না করে তাহলে তো পুরাই লস, কারণ আমিও তো টাকা দিয়েই কিনতেছি। আমি যে খাচ্ছি আমারটাও তো আমি টাকা দিয়েই কিনতেছি, আমি তো ফ্রি পাচ্ছি না। এইসব প্রোডাক্ট তো আমি টাকা দিয়েই আনতেছি, যেহেতু বিদেশি প্রোডাক্ট, এটা দ্বারা আমি বানাচ্ছি না যে না কাজ না হলেও সমস্যা নাই, ঠিক আছে, বা লস হলেও সমস্যা নেই। তো আমার টাকা দিয়ে এগুলো আনা। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে আমারও মাথা ব্যথা আছে, আমি আমার মতো চাখোর মেয়ে, আমি হচ্ছে এখন জাস্ট গ্রিন টি খাই। হ্যাঁ, তো এই জন্য লাইফস্টাইলের জন্য কিন্তু আপনার এক একজনের এক এক রকম কাজ করে। হ্যাঁ, আপু বলো না আপু শীতে কোন ফেস ওয়াশ ইউজ করবো? আপু শীতে হচ্ছে আরপি ফেস ওয়াশ ইউজ করতে পারলে চুম্মা দিবেন আমারে চুম্মা দিবেন। হ্যাঁ, আমি যে ফেস ওয়াশটা ইউজ করি আরপি ফেস ওয়াশ, এই যে এখানে নাই বাথরুমে আছে, আমি ওইটা ছাড়া চলতে পারি না। আমি আরপি ফেস ওয়াশ দিয়েই মুখ ধুই প্রতিদিন, আরপি ফেস ওয়াশ লাগাবেন। ঠিক আছে, ইউথফুল ফেসের জন্য কি ইউজ করবো? ইউথফুল ফেসের কথাই বলতেছি, ইউথফুল বেবি ফেস, বেবি স্কিন, এই সবগুলো আপনি সার্জারির মতো করতে পারবেন আমার মতো। ঠিক আছে, আমার থেকেও সুন্দর হইতে পারবেন, কারণ আমি তো প্রেগনেন্ট, আমার এখন সবকিছু তেমন কাজও করবে না। ঠিক আছে, তো আপনি এই যে কোরিয়ান খাজানাটা লাগাবেন। আমার ভিউয়ার আটকাই আছে কেন, আমি কিছুই দেখতে। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু আমি একজন স্টুডেন্ট, আমার 19 ইয়ার্স ওল্ড, আমি স্কিন কেয়ার স্টার্ট করতে চাই, আমার কম্বিনেশন স্কিন। আচ্ছা কত বয়স? 19। আচ্ছা তুমি আপু তুমি ইনবক্স করো, তোমাকে আমার মডারেটর হচ্ছে হেল্প করবে, কোনো সমস্যা নেই। হাত পায়ের ভাঁজ কি দিলে দূর হবে? হাত পায়ের ভাঁজ লোশন দিলে দূর হবে, লোশন লাগাবেন। আমার হাতে কিন্তু অনেক ভাঁজ পড়তো, আমার চামড়া কুচকানো ছিল, বিশ্বাস না করলে কিছু করার নেই। এখন বলবে কই আল্লাহ কি বলতেছে, এটা মনে হয় আবু আপু চাপা মারতেছে, এখন এক ফোঁটাও বুঝবেন না। রিয়েলি আমার কাছে ছবি আছে, দাঁড়ান আমি ছবি পোস্ট করব ফিউচারে। আমার চামড়া আগে থেকে কুচকানো, কেন জানি আমি জানতাম না, মানে আগে থেকে, মানে বয়সের জন্য না, আমার 18 বছর থেকেই আমার হাতের চামড়াগুলো কেমন জানি কুচকানো ছিল। ঠিক আছে, মানে ড্রাই এর কারণে, ড্রাই ছিল মনে হয়, কুচকানো ছিল। ঠিক আছে, আমি খালি চিন্তা করতাম আমার হাতে এখনই কেন এরকম, তাহলে বয়স হলে কি হবে। ঠিক আছে, সব আমার লাইফে উল্টা হয়ে গেছে, দেখেন বয়স হচ্ছে আর সুন্দর হচ্ছে। ঠিক আছে, এই কুচকানো হাত, বুড়া হাত যদি ঠিক করতে চান লোশন লাগাবেন, নোরা সুলতানা লোশন। আমি প্রচন্ড লোশন লাগাই, আমি গোসল করে লোশন লাগাবই। ঠিক আছে, সো আমি লোশন মানে একদম বড়লোক বেটিগোর মতো পায়ে, হাতে, গলায়, সব জায়গায় লাগাই। ঠিক আছে, এরকম একটা অবস্থা, মানে বড়লোকি খাবার বলতে পারেন এটা হচ্ছে বড়লোকি খাবার, স্কিনের বড়লোকি খাবার। গোসল করে আপনি একটা লোশন না লাগালে ভাই এটা বড়লোকি খাবার মনে হবে না, স্কিনের খাবার এটা হচ্ছে স্কিনের বড়লোকি খাবার। লোশন, তা আবার তুরস্কের লোশন, নোরা সুলতানা লোশনটা লাগাবেন, আমি ইউজ করে দেখাচ্ছি। আমি কিন্তু ভাই অন্যান্য সেলারদের মতো মেকআপ করে আসি না, সো আপনি আমাকে হাত ধুয়ে দেখাইতে বলবেন, আমি হাত ধুয়েও দেখাইতে পারবো। ঠিক আছে, সো ভাই আমি কোনো বোকা টোকা আপনাদেরকে বানাই না, আমি একদম ঘষে মেজে সব দেখাই। এই যে এইভাবে করে আপনি লোশনটা লাগাই ফেলবেন রেগুলার ঠিক এইভাবে করে লোশনটা লাগাবেন গোসল করে। ঠিক আছে, মাত্র 1690 টাকা, বাংলাদেশে বিএসটিআই দ্বারা অনুমোদিত। এটা হচ্ছে আপনার তুরস্কের একটা লোশন, এবং এটা ফর্সাও করবে, দাগ যাবে। আপনি রেগুলার গলায়, হাতে লাগাবেন, পায়ে লাগাবেন, ফুল বডিতে যদি পারেন তাহলে আরো ভালো। আপনি দেখবেন আপনার সহজে আপনার স্কিনের বুড়া ভাব চলে যাবে, এবং আপনার স্কিন সহজে কুচকাবে না। আপনার হাতগুলো আমার মতো টান থাকবে। ঠিক আছে, পক্সের দাগ কিভাবে যাবে? নতুন একটা প্রোডাক্ট আসবে, আমি দেখাবো। পক্সের দাগ, ফাটা দাগ, কাটা দাগের জন্য, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগের জন্য একদম মানে আপনার সার্জারির মতো কাজ করবে। ঘুরতে গিয়ে মুখ বডি অনেক কালো হয়ে গেছে, এই জিনিসটা আমার হয়। আমি যখন বিদেশে যাই বা কক্সবাজারে যাই আমি অনেক কালো হয়ে যাই, তখন আমি বাংলাদেশে মানে বাসায় এসেই আমি 1 মিনিটে আমার সেই কালো দাগ উঠাই ফেলি, 1 মিনিটে। ঠিক আছে, আপনি কি করবেন, আমাদের হচ্ছে এই রাইস পিলিং জেলটা লাগাবেন। রাইস পিলিং জেল দিয়ে আপনি জাস্ট ঘষবেন, ঘষে মুখ আর হাতটা ধুবেন, 1 মিনিটে আপনার সানটান উঠে যাবে।
1 মিনিটে সানট্যান উঠে যাবে। আপু আমার রক্তে হিমোগ্লোবিন কম, এখন আমি কি নিউ জুসটা খেতে পারবো? না, আপনার ডক্টরের সাথে কথা বলা উচিত যেহেতু রক্তে প্রবলেম আছে। হ্যাঁ আপু, জাদু সিরামের শুনেন, এগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল প্রবলেম, যেমন কিডনিতে প্রবলেম, লিভারের প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলো ক্রিটিক্যাল প্রবলেম, রক্তে প্রবলেম, এগুলোর জন্য ডক্টরের আন্ডারে থাকতে হয়। কিন্তু নর্মাল যে রোগগুলো আমাদের থাকে, ডায়াবেটিক্স, প্রেশার, যেমন আমারই হচ্ছে লো প্রেশার, ডায়াবেটিক্স, প্রেশার, তারপর আর কি থাইরয়েড, এগুলো তো নর্মাল, এগুলো হতেই পারে, মানে বেশিরভাগ মানুষেরই হয়। সো এগুলো থাকলে আপনি খেতে পারবেন, সমস্যা নেই। যেমন ডায়াবেটিক্স থাকলেও খেতে পারবেন, কারণ আমাদের কোনো প্রোডাক্টে হচ্ছে চিনি নাই, সুগার কিন্তু অ্যাড করে নাই, ঠিক আছে। নীলা পানি 1 প্যাকেট কয়দিন খাওয়া যাবে? আপু 1 প্যাকেট হচ্ছে 14 দিন খেতে পারবেন। আপু আমার ঠোঁট অনেক ফর্সা লাগে, আমার বুঝি নাই আপু, স্কিনে অ্যালার্জি আছে, নোরা সুলতানা ব্যবহার করতে পারবো? পারবেন, কিন্তু সাথে একটা সঙ্গী রাখতে হবে, সাথে একটা সঙ্গী রাখতে হবে, যেহেতু আপনার অ্যালার্জি, মুখে দিলেই মুখ চুলকায়, তো এই জন্য একটা সঙ্গী রাখবেন, টমেটো জেল রাখবেন, টমেটো জেলটাকে সঙ্গী বানাই ফেলবেন, আপনি শান্তি মতো ফর্সাকারী প্রোডাক্ট মাখতে পারবেন। আদারওয়াইজ কোনো কিছু মাখলেই মুখ চুলকাবে, যেহেতু আপনার অ্যালার্জি আছে, কারণ আমার কিন্তু অ্যালার্জি আছে, সো আমি জানি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের রাইস পিলিং জেল। রাইস পিলিং জেলটা লাগাবেন যারা রোদে পুরা দাগ উঠাই ফেলতে চান, বা ঘুরতে গিয়ে কালো হয়ে গেছেন, ঘাড়ের কালো দাগ উঠাতে চাচ্ছেন, মুখের কালো দাগ উঠাতে চাচ্ছেন, আপনারা অবশ্যই হচ্ছে এই রাইস পিলিং জেলটা লাগাবেন। আপু 2টা প্রোডাক্ট নিয়েছি, প্রথম অসাধারণ প্রোডাক্ট আপু, অফার দাও, আবার আরো নিব ইনশাল্লাহ আপু, কিন্তু অফার নাই আপু, প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। আপু ডক্টর জিন ক্রিম কি ফেস ইউথফুল করে? হালকা করে অনেকে বলে, বাট আমার মতো সার্জারির মতো করবে না, মানে আমার ব্যাপারটা আলাদা। আমাকে খালি সবাই বলে আমি সার্জারি করছি, কারণ হচ্ছে এই যে আমি যে এত সুন্দর হয়ে গেছি তাই। তো এরকম মানে সার্জারির মতো সুন্দর হতে চাইলে আপনাকে পাওয়ারফুল প্রোডাক্টই মাখতে হবে, দামি প্রোডাক্ট মাখতে হবে, লাক্সারি প্রোডাক্ট মাখতে হবে। এটা কোনো নর্মাল প্রোডাক্ট না, এটা লাক্সারি প্রোডাক্ট, এটা সবাই কিনতে পারে না, যার টাকা আছে তারাই কিনতে পারে। 6500 টাকা, বুঝেন, ঠিক আছে। আর আমি তো সেল করতেছি 3 বছর থেকে, তাহলে কাজ না হলে কি আমি 3 বছর থেকে সেল করতে পারতাম? কমেন্টটা চলে গেল, দেখতে পারলেন না। আপনার একটা আইডি আছে, আইডি থেকে আপনার প্রোডাক্ট ব্যবহার করি, স্কুলে পড়ি। কিসের আমার আইডি আছে? আপনি কার থেকে প্রোডাক্ট নিয়েছেন আল্লাহ জানে, আমার কোন আইডি আছে আবার? আমার এই আইডি ছাড়া আমি অন্য কোথাও অর্ডার নেই না। আচ্ছা আপু, আপু কোরিয়ান খাজানা রগ না আপু, আপু হাতের রগ দেখা যায়, হাতে রগ দেখা গেলে জুস খাবেন, জুস খেলে তাড়াতাড়ি এই যে এরকম আমার মতো টান টান একটা হাত হবে, রগ বের হয়ে গেছে, রগ দেখা ভ্যানিশ হয়ে যাবে, মানে আপনাকে দেখতে ইয়াং লাগবে, ঠিক আছে। কারণ আমার বয়স অনুযায়ী আমার রগ কিন্তু বের হওয়ার কথা, হাতের রগ, কিন্তু আমার হাতের রগ কিন্তু বের হয় নাই। সো সেটা রহস্য হচ্ছে আমি প্রচুর কোলাজেন খাইছি, কোলাজেন খাবেন, আর এটা জাপানের কোলাজেন, জাপানের কোলাজেন। আচ্ছা আমাকে এত মানুষ দেখতেছেন কিন্তু এক জায়গায় ভিউয়ার আটকায় আছে, আমি এটা বুঝলাম না, কেডা যে আমার পিছনে লেগে থাকে আমি বুঝি না, আমার পিছনে কেন লাগে? আমি তো লাইভেই আসি না, বুঝলাম না, মানে এই জন্যই মনে হিংসা লাগে, এজন্য হিংসা লাগে না যে আল্লাহ উনি লাইভে আসে না, তাও ওনার এত সেল কেন? ওনাকে তো লাইভে আসতেই দেখি না, এত আরামে আরামে শুয়ে বসে থেকে থেকে উনি সেল করে, ঠিক আছে। এজন্যই মনে আমার পিছনে লেগে থাকে, আমার বামের পিছনে লেগে থাকে, আমার পেজে রিপোর্ট মারে, এটা করে সেটা করে। ভাই আমি তো লাইভে আসি না, আমাকে দেখে তো হিংসা করে কেন? আমি একদিন পর একদিন লাইভে আসি, মন চাইলে আসি, নাইলে আসি না। হ্যাঁ আমার প্রোডাক্ট এত ভালো, বিশ্বাস করেন আমার লাইভ না করলেও সেল হয়, ঠিক আছে। কারণ আমার যদি সেল না হইতো তাহলে তো মাথা ব্যথা আমার থাকতো, কারণ আমার দোকান আছে, আমার 8টা দোকান আছে, আমার দোকান চালাইতে হবে, রাইট। আপনি অন্যান্য সেলারদেরকে দেখেন গলা ফাটায় ফাটায় লাইভে আসতেছে, 2-3 ঘন্টা ধরে লাইভ করতেছে, অফার দিচ্ছে, বাট আমাকে দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার প্রোডাক্টের ডিমান্ড কত, আমার প্রোডাক্টের ডিমান্ড কত, এটা আপনি আমার পেজে 5 মিনিট থাকলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আপু তোমার রাজকুমারী সিরাম আর নোরা সুলতানা ব্যবহার করছি, 1 মাস যাবত ব্যবহার করতে পারছি না, সবাইকে বলে। আপু রূপা নিসা আপু, আপনি প্রথমেই হচ্ছে আপনার মুখের কালো ভাবটাকে উঠাই ফেলবেন এই যে আমাদের এই রাইস পিলিং জেলটা দিয়ে, ঠিক আছে। যারা ঘুরতে গেছেন বা হঠাৎ কালো হয়ে গেছেন, কোনো কারণে মনে করেন আপনাকে দেখতে কালো লাগতেছে, যে আপু আমাকে হঠাৎ কালো লাগতেছে কেন, হয়তো বা ঘুরতে গেছি বা কোনো কারণে আপনাকে কালো লাগতেছে, হ্যাঁ, সেই কালো দাগটাকে আপনি উঠাই ফেলতে পারবেন, মানে একদিনে উঠাই ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি রেখে দেন তাহলে কিন্তু পরে আপনার অনেক টাকা খরচ করতে হবে। যারা ঘুরতে গিয়ে কালো হয়ে গেছেন, রোদে গিয়ে কালো হয়ে গেছেন, হঠাৎ কালো হয়ে গেছেন, যদি মনে হয় যে না এখন আমি তাহলে কিছু করব না, পরে করব, পরে দেখবেন কি জানেন, পরে ওই কালো দাগটা উঠানোর জন্য আপনার অনেক টাকা খরচ করতে হচ্ছে। সো এই জন্য যখনই মনে হবে যে আমাকে কালো লাগতেছে কেন, আজকে আজকে আমাকে অসুন্দর লাগতেছে কেন, তখনই আপনি কি করবেন, এই রাইস পিলিং জেলটা লাগাই ফেলবেন। রাইস পিলিং জেলটা দিয়ে আপনি জাস্ট ময়লা উঠাবেন আর হচ্ছে রোদে পুরা দাগটা উঠাবেন। আমি দেখাই, হ্যাঁ এটা কিন্তু কোনো চাইনিজ জেল না, এটা ফর্সাকারী জেল,
ঠিক আছে, অনেকে এটাকে চাইনিজ জেলের সাথে তুলনা করতে পারেন, কিন্তু এটা কিন্তু মালয়েশিয়া থেকে আসছে। আর এটা জাপানের রাইস ফর্মুলাতে বানাইছে, জাপানের রাইস ফর্মুলাতে বানাইছে। ঠিক আছে, এই দেখেন কাচের চুড়ি পরতে এত ভাল লাগে ইদানিং, কি বলবো, আওয়াজ মানে আওয়াজটাতে অনেক ভাল লাগে আমার কাছে। আরো কিনবো আমি। এই যে দেখেন, আমি যে অনেকে বলেন না যে আমি হাতে মেকআপ করে আসি কিনা, আমি যে জিনিসটা দিচ্ছি এই জিনিসটা দিয়ে মুখের মেকআপ উঠে যায়। ঠিক আছে, আমি যে জিনিসটা দিচ্ছি এই জিনিসটা দিয়ে মুখের মেকআপ উঠে যায়, সেখানে আমি যদি হাতে মেকআপ করতাম সব উঠে যাইতো। ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে রাইস পিলিং জেল। এই রাইস পিলিং জেলটা আপনি ঘাড়ে লাগাতে পারবেন, আন্ডার আর্মসে লাগাতে পারবেন, মুখে লাগাতে পারবেন, গলায় লাগাতে পারবেন, পুরা হাতে লাগাতে পারবেন, ঠোঁটেও লাগাতে পারবেন। ঠিক আছে, এটার মজার ব্যাপার কি জানেন, আপনি যখন এভাবে করে ডলবেন, যখন ডলবেন এটা কিন্তু স্কিনকে ফর্সা করবে, এটা কিন্তু স্কিনকে ফর্সা করবে। ঠিক আছে, পাশাপাশি সাইড বাই সাইড সাথে সাথে 1 মিনিটে কালো দাগ উঠাই ফেলবে, মানে কালো প্রলেপ উঠাই ফেলবে। ওই যে বলে না অনেকে, আপু আমার কাছে কালো লাগতেছে কেন, আমাকে আমি কালো হয়ে যাচ্ছি, কালো হয়ে যাচ্ছি, ঘুরতে গিয়ে কালো হয়ে গেছি, রোদে গিয়ে কালো হয়ে গেছি, বা আমি কালো হয়ে যাচ্ছি। এক কথায় যাদের কাছে মনে হবে আপনি কালো হয়ে যাচ্ছেন তারা অবশ্যই এটা লাগাই ফেলবেন। যেদিন লাগাবেন সেদিনই কিন্তু আপনার কালো ভাব উঠে যাবে। যেদিন লাগাবেন, আমার কাছে যখন মনে হয় যে আজকে আমার কালো লাগতেছে লাইভে, সত্যি আমাকে কিন্তু মাঝে মাঝে লাইভে কালো লাগে, মানে একটু মানে মনে হয় কি যে কালকে থেকে আজকে আমাকে একটু কালো লাগতেছে, হতেই পারে, হয়তোবা আমার মুখে ময়লা জমছে, হয়তোবা আমি ঘুরতে গিয়ে একটু কালো হয়ে গেছি। হ্যাঁ, তো তখন আমি কি করি জানেন, কারণ আমি তো লাইভ করি, আমি তো আমার পেজের মডেল, আমি আমার পেজের মডেল, আমাকে তো সুন্দর থাকতে হবে। তখন আমি কি করি, সাথে সাথে হ্যাঁ মানে বাসায় এসেই আমি কি করি, এই রাইস পিলিং জেলটা মুখে গলায় হাতে ইউজ করে ফেলি, সাথে সাথে আমার সানবার্ন উঠে যায়। এই যে সানবার্ন, হ্যাঁ এই যে বললাম তো সানবার্ন, মানে রোদে পোড়া দাগ, কালো প্রলেপ, কালো ভাব, কালচে ভাব, কালচে ভাব উঠে যায়। পাশাপাশি আপনি দেখবেন ফর্সাও করবে। ফর্সা করবে কেন, কারণ এটা কিন্তু কোনো চাইনিজ পিলিং জেল না, এই দেখেন জাপানিজ ফর্মুলাতে, এই যে দেখেন জাপানিজ ফর্মুলাতে কিন্তু এটা বানাইছে। ঠিক আছে, তো এই জন্য এটা কিন্তু ফর্সা করবে, রাইস দেওয়ার কারণে ফর্সা করবে। কিন্তু আপনি যদি জাপানের চায়নাগুলো লাগান, চায়না কিন্তু এরকম অনেকগুলো আছে যে এরকম ময়লা উঠে, হ্যাঁ সেটা দিয়ে আপনার কিচ্ছু হবে না, খালি ময়লা উঠবে, কিন্তু আপনি কোনো ফর্সা স্কিন কিন্তু আপনার সুন্দর হবে না। বাট এটাতে স্কিন সুন্দর হবে, এটাতে কিন্তু স্কিন সুন্দর হবে। ঠিক আছে, সো জাপানিজ স্পিলিং জেল, জাপানিজ স্পিলিং জেল কিন্তু বাচ্চারাও লাগাতে পারে। আমি আমার 2টা বাচ্চাকেই লাগাই গোসল, কারণ ওরা স্কুলে যায় তো কালো হয়ে যায়। অনেকে আমাকে বলে আপনার মেয়েরা কালো কেন, আপনার মেয়েরা কালো কেন। ঠিক আছে, এখন আমি আপনাকে বলি আমার মেয়েরা কালো কেন। আমার বড় মেয়ে কালো বিকজ আমি তখন কালো ছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ। আমার বড় মেয়ে যখন হয়েছে তখন আমি নিজেই কালো ছিলাম, আমি তো জন্মগত কালো, আমি জন্মগত শ্যামলা, তো আমার মতো হয়েছে। ঠিক আছে, যখন আমার পেটে ছিল আমি যেমন ছিলাম ও আমার মতো হয়েছে, আমি ছিলাম শ্যামলা, ও শ্যামলা হয়েছে। সেকেন্ড বেবির সময় আমি একটু ফর্সা হয়েছিলাম, প্রোডাক্ট মেখে আমি বিজনেস করতাম, এই জন্য আমার সেকেন্ড বেবিটা ফর্সা হয়েছে। এখন 3 নাম্বারটা কেমন হবে, সেটা যদি আমার মতো হয় তাহলে আপনারা পুরাই বুঝে যাবেন যে হ্যাঁ সাবু এখন ফর্সা হয়েছে দেখে বেবিটাও ফর্সা হয়েছে। ঠিক আছে, যদি আমার মতো হয়, কারণ আমার বাকি দুইটা বেবি আমার মতোই হয়েছে। ঠিক আছে, বড়টা হয়েছে আমার মতো, যখন আমি আগে আমার আসল কালার যেটা ছিল সেটাও হয়েছে। ঠিক আছে, আমার আসল কালার হচ্ছে শ্যামলা, আমি কিন্তু ফর্সা না, আমি জন্মগত শ্যামলা। ঠিক আছে, আর সেকেন্ড বেবি হয়েছে ফর্সা বিকজ তখন আমি প্রোডাক্ট মেখে মেখে ফর্সা হয়েছি। আর থার্ডটা কি হবে এখন জানি না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অভিমানী মেয়ে আপু। আপনার কি গন্ডগোল বলেন তো, আপনার মাথায় কি সমস্যা বলেন আমাকে। ওদিন কি কমেন্ট আপনি করছেন নাকি আপনার আইডি হ্যাক হয়েছে? আপনি আমাকে বললেন যে আমি নাকি বিদেশে গিয়ে বেবি নিব, আমি নাকি মিথ্যা কথা বলতেছি, আমি নাকি প্রেগনেন্ট না। ঠিক আছে, আপনি সব হাবিজাবি আজগুবি কথা কেন বললেন আমাকে, এটা একটু বলেন তো। আসলে কি আপনি বলছেন নাকি আপনার আইডি হ্যাক হয়েছে, আমি বুঝতেছি না। না, আপনার কমেন্টগুলো কিন্তু সন্দেহজনক এবং আপনার আইডিটাও খুব আজগুবি আইডি। মাঝে মাঝে ভালো কমেন্ট করেন, মাঝে মাঝে আজগুবি কমেন্ট করেন, এই জন্য আপনাকে ব্লকও করতে পারি না। উনি না এমন একটা আইডি জানেন, ওনাকে আমি মানে ব্লকও করতে পারি না। উনি মাঝে মাঝে খুব ভালো কমেন্ট করে, বাট মাঝে মাঝে এমন আজগুবি কমেন্ট করে যে দেখলে মাথা গরম হয়ে যায়। তো এই টাইপের আইডি গুলো আসলে মানে কি করবো বুঝতেছি না, মানে মনে হয় যেন ওনার আইডি হ্যাক হয়েছে। ঠিক আছে, এরকম মনে হয়। তো এই জন্য আমি কিন্তু আপনাকে এখনো ব্লক করি নাই। আপনি কিন্তু ওই দিন কমেন্টটা করছিলেন। ঠিক আছে, কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে ফোন দিবেন, ইনবক্স করবেন, কিন্তু লাইভের মধ্যে এরকম খোঁচামার্কা কমেন্ট করলে কিন্তু ব্লক করে দিই, সে যেই হোক। কারণ এটা কোনো কথা হইলো যে আমি হচ্ছে প্রেগনেন্সি নিয়ে মিথ্যা কথা বলবো? আমার তো অলরেডি 2টা বেবি আছে, তো আমি কেন প্রেগনেন্সি নিয়ে মিথ্যা কথা বলবো? আর চাঁদ উঠলে সবাই দেখবে, যখন আমার বাচ্চা হবে বাংলাদেশে হবে তখন দেখতে পারবেন। আমার বাচ্চা কিন্তু বাংলাদেশই হয়, বিদেশে হয় না, আমি কিন্তু বিদেশে থাকি না। ঠিক আছে, যে বলতে পারবেন যে না উনি হচ্ছে বিদেশ থেকে বাচ্চা নিয়ে আসছে। ঠিক আছে, সো আমি বাংলাদেশে আমার বাচ্চা হবে।
আর আমি এত বড় লোক না যে আমি হচ্ছে বিদেশ থেকে আমি একটা বিড়াল কিনবো ভাবতেছি, বিড়ালই কিনে দিচ্ছে না আমার জামাই। পার্সিয়ান বিড়াল, পার্সিয়ান বিড়ালের পিছনে বলে মাসে 8,000 টাকা খরচ হয়, মানে ওদের খাওয়া দাওয়া তো আলাদা, ঠিক আছে 8,000 না 3, হ্যাঁ 8,000 টাকা খরচ হবে বললো। ওদের খাওয়া দাওয়া নাকি আলাদা, ওরা ভাত খায় না, মানে বিদেশি যে বিড়ালগুলা, ঠিক আছে ওরা তো ভাত টাত এগুলা খাবে না, বাংলাদেশি বিড়ালগুলা তো মনে করেন ভাত খায়, হাড্ডি খায়, সব খায়। তো আমার জামাই বলতেছে কি দরকার আছে, তুমি বাংলাদেশি একটা বিড়াল পালো, রাস্তা থেকে নিয়ে আসি, ঠিক আছে এরকম। তো দেখেন একটা বিড়াল আমাকে এনে দিচ্ছে না, সেখানে আমাকে কি কি যে আপনারা কমেন্ট করেন, আজগুবি কথা। আপু নেরা সুলতানা দেওয়ার পর চোখের নিচে কেমন জানি হয়ে গেছে। মিলিয়া আপু চোখের নিচে নোরা সুলতানা কেন লাগাইছেন? চোখের নিচের প্রোডাক্ট তো আলাদা, আমি তো বারবারই বলছি চোখের নিচের প্রোডাক্ট কিন্তু আলাদা হয়, কারণ চোখের নিচে অনেক সেন্সিটিভ। চোখের নিচের প্রোডাক্ট আই সিরাম লাগাবেন, আই সিরাম লাগাবেন। ওরে বম ক্রিম কয়টা ইউজ করতে হবে? ওরে বম ক্রিম একটা ইউজ করলে রেজাল্ট পাবেন, তারপর আপনি 2-3টা ইউজ করবেন যদি পেট বেশি বড় থাকে, ভুঁড়ি যদি বেশি বড় থাকে, ঠিক আছে আপু। তাই তো আপু নোরা সুলতানা দেওয়ার পরে বলে দিয়েছি। আপু সানবার্ন রিমুভ করবো কিভাবে? এই যে বারবার কি বলতেছি, একদিনে আপনি রোদে পোড়া দাগ উঠাতে পারবেন, একদিনে রোদে পোড়া দাগ উঠাতে পারবেন। আমাদের জাপানিজ রাইস পিলিং জেলটা নেবেন, রাইস পিলিং জেলটা নেবেন। অনেক খরচ গো, অনেক খরচ গো। হ্যাঁ পার্সিয়ান যে বিড়ালগুলা, বিদেশি বিড়ালগুলোর পিছনে অনেক খরচ। আমার বোন হচ্ছে একটা পালে, তো ওদের থেকে আমি খবর নিছি, ওদের কত 5,000 টাকা খরচ হয় মাসে, 5,000 না 6,000। আবার হচ্ছে আপনার ওকে পরিষ্কার করতে হবে, ওর হাগামুতা পরিষ্কার করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। আপু আমাদের কি বুঝি নেই আপু। নোরা সুলতানা আর ক্রিস্টাল সাবানে আপু না, আপু হাইট গ্রোথ। আচ্ছা তো এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা বাই বাই, গুড নাইট।